আমাদের যে ভেহিকুলো পেজান্তে থাকে এগুলোর মধ্যে ত্রে ডিভার্সি সিস্টেমে দেওয়া থাকে, যেগুলো নাকি হচ্ছে অ্যানালগে কাজ করে। অ্যানালগে কাজ করে মানে হচ্ছে কি, এগুলো আমাদের হাতের মাধ্যমে রেগুলারে করতে পারি, অর্থাৎ যেই জিনিসটা হচ্ছে হাতের মাধ্যমে করতে হয় সেটাকে অ্যানালগ বলে, মানে অটোমেটিক হয় নাকি, বা ডিজিটালে না। তো তিন ধরনের হচ্ছে অ্যানালগের সিস্টেমে দেওয়া থাকে ডিভার্সো, যেগুলো কি করে যে আমাদের ভেহিকুলের রালেন্তামেন্টর ক্ষেত্রে, ভেহিকুলের পেজান্তের রালেন্তামেন্ট অথবা আরেস্তারে করার ক্ষেত্রে তারা হচ্ছে কো অপেরারে করা, অর্থাৎ অপেরারে মানে কাজ করা, কো অপেরারে মানে হচ্ছে একসাথে কাজ করে থাকে। ওকে, এভাবে ইন্ডিকেট করে থাকে। তিনটা যে ডিভার্সো আমাদের সিস্টেমে আছে, প্রথমে পাই হচ্ছে ফ্রেন্ডলি সার্ভিসিও, যেটা নাকি আমরা নর্মালভাবে আমাদের সার্ভিস ব্রেক যেটাকে বলে, ওইটার জন্য হচ্ছে ফ্রেন্ডলি সার্ভিস ব্যবহার করা হয়, যেটার মাধ্যমে আমরা পেদালের মধ্যে চাপ দিলে আমাদের যে ডিস্ট্রিবিউটর ডুপ্লেক্স হচ্ছে সে কী করে বাতাস আমাদের এলিমেন্ট ফ্রেনান্তের মধ্যে হচ্ছে মান্দারে করে, তারপরে হচ্ছে ফ্রেনোর কাজটা করে। ফ্রেনো মতরে আমরা পড়বো হচ্ছে এখন ফ্রেনো মতরে, আরেকটা হচ্ছে রালেন্তাতরে। ফ্রেনো মতরে কি, মটরের মাধ্যমে যখন নাকি আমরা ফ্রেনারে করি সেটাকে বলা হয় ফ্রেনো মটরে। এক্ষেত্রে ফ্রেনো মটরের মোটর দেখা যায় আমাদের চিকুলারে করতেছে, এক্সাম্পল হিসেবে আমরা ডিসচেজ অর্থাৎ একটা ঢাল দিয়ে নামতেছি, পেন্ডেন্সা ঢাল দিয়ে নামতেছি, সেক্ষেত্রে আমাদের ভেহিকুলকে তো হচ্ছে নিচের দিকে টানতে থাকে, কারণ আমাদের যে গ্রাভিতা অর্থাৎ মধ্যাকর্ষণ শক্তি যেটা আছে নিচের দিকে টানতে থাকে। তো তখন যদি মোটর যেই পরিমাণ ভ্যালোচিতায় ঘুরতেছে ওই পরিমাণ ভ্যালোচিতায় যদি হচ্ছে ঘুরে, তাহলে কিন্তু আমাদের গাড়ি অনেক দ্রুত নিচের দিকে নামা শুরু করবে। এই ক্ষেত্রে আমরা কি করি, ফ্রেনের মধ্যে চাপ দিব বেশি বেশি, এর ফলে দেখা যায় যে আমাদের ফ্রেনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে ফ্রেনটা যেন নষ্ট না হয় বা আমাদের যেন হচ্ছে বেশি বেশি ফ্রেনের মধ্যে চাপ দিতে না হয়, এই কারণে ফ্রেনর একটা মোটরের সিস্টেম আছে যেটা নাকি মোটরকে হচ্ছে ফ্রেনার করে, কারণ মোটরকে ফ্রেনার করলেই মোটরের যে চলাটা আছে পিস্টন, এগুলো আমরা যেগুলো পড়ছি আগে, যে আমাদের যে চারটা ধাপ ছিল, আসপিরাশনে, পই হচ্ছে কম্প্রিমেরে, পই আমাদের কম্বুস্টিয়নে, এবং লাস্টে স্কারিকো। সো এই যে চারটা ধাপের মধ্যে যে ছিলিন্ডিগুলো ওঠানামা করে, তারপর হচ্ছে ওইভাবে হচ্ছে আমাদের মোটর জিরারে করায়, মোটর জিরারের ফলে চাকা জিরারে করে। তো এই মোটরকে যে জিরারেটা আছে বা মোটরের মধ্যে হচ্ছে আমাদের ডিজেলের যে সাপ্লাই বা বেঞ্জিনার বা তেলের যে সাপ্লাইটা, এটাকে বন্ধ করে দেওয়ার ফলে মোটর তখন দেখা যায় কি কিছু সময়ের জন্য হচ্ছে জিরারে করে না। তো ওই যে মোটর জিরারে না করার ফলে আমাদের রোয়াতাও জিরারে করে না, এর ফলে হচ্ছে ভেহিকুলি যতই ঢাল হোক, ঢাল দিয়ে নেওয়ার সময় হচ্ছে আস্তে আস্তে বা তার যেই বারবার ফ্রেনার করার যে প্রয়োজনটা ওইটা তখন হচ্ছে দেখা বা প্রয়োজন হয় না। তো এই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে আমাদের ফ্রেনো মটরে। ওকে, ফ্রেনো মটরে। ওকে, সি এমডি সজীব সাহেব, কেমন আছেন? ওকে, তো এই মোটরের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখানে যেমন আমাদের বলে যে এই যে ফ্রেনোর যে বা আমাদের যেই রালেন্তামেন্টো ভেহিকুলের পেজান্তে রালেন্তা করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখা যায়, এগুলোর মধ্যে একটা মূলত সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কাপাচিতা দি আরেস্তো, অর্থাৎ আমাদের যে ফ্রেনারে করার যেই ব্যাপারটা আছে ওইটা কাপাচিতাটা হচ্ছে সবচেয়ে বেশি বড় প্রবলেম। এক্ষেত্রে এই জমানাটা অনেক সময় আসে যে এই যে ফ্রেনারে করা যে সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে দেখা যায় যে efficacemente la grande quantità di calore che si produce durante la frenatura stessa, আমরা যখন নাকি ফ্রেনারে করি, ফ্রেনারে করার সময় এক ধরনের তাপ, কালোরের কথা দিয়ে বোঝায় তাপ, তাপ শক্তি, অর্থাৎ একটা তাপ শক্তির মতো আমাদের উৎপন্ন হয়। এইটা কি করে, এটা পুরোটাই কিন্তু ফ্রেনের মধ্যে ব্যবহার করা হয় না, অর্থাৎ গাড়ি রালেন্তারে করার জন্য ব্যবহার করা হয় না। এর মধ্যে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ফ্রেনের জন্য ব্যবহার করা হয়, আর বাকিটুকু দেখা যায় ডিসিপারে, অর্থাৎ বিভিন্ন দিকে আমাদের ভেহিকুলের যে ফ্রেনের যে এলিমেন্টগুলো আছে ওগুলো বাদ দিয়ে অন্যান্য জায়গায় হচ্ছে এটার প্রেশারটা দেওয়া হয়। এভাবে আমাদের ভেহিকুলও দেখা যায় যে ফ্রেনারে করে বা রালেন্তারে করে বা আরেস্তারে করে। ভেহিকুলের ক্ষেত্রে যদি একটা ভেহিকুলোর হচ্ছে মাসাদিল ভেহিকুলো এমুলতো গ্রান্দে, কোনো ভেহিকুলে যদি দেখা গেল যে ওর যে ওজন, সেক্ষেত্রে হচ্ছে ওজন হচ্ছে যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ভেহিকুলোটার মধ্যে ফ্রেনো করার যে অপারেশনটা আছে, কার্যকলাপটা,
সেক্ষেত্রে ডিভার্সও টিপও হইতে পারে। যেমন আমরা একটু আগে দেখলাম ওই যে তিনটা ফ্রেন্ডলি সার্ভিসিও ফ্রেনো মোটরে রালেন্তাতোরে, এবং এই তিনটার কথার ক্ষেত্রে কিন্তু তিনটাই বলতেছে যে অ্যানালগো, অর্থাৎ এগুলোর মধ্যে হচ্ছে কমান্ডো সিস্টেম দিয়ে থাকে, কোন ধরনের কমান্ড লেবার মতো দেওয়া থাকে, ওই লেবার মাধ্যমে হচ্ছে কাজ করে। ওকে, এই যে কিভাবে কাজ করে, যে ওদের মধ্যে হচ্ছে প্রপ্রিয় কমান্ডো, অর্থাৎ পুরোপুরি হচ্ছে কোনো ধরনের প্যাডেলের মতো দেওয়া থাকে, পুলসান্তে সুইচের মতো দেওয়া থাকে, যেগুলো হচ্ছে পেডালের ক্ষেত্রে হচ্ছে আমরা পায়ের মাধ্যমে চাপ দিই কমে ফ্রেন্ডলি সার্ভিসিও। এছাড়া ফ্রেনো মোটরে অথবা যে রালেন্তাতোরে আছে এগুলো হচ্ছে আমাদের পুলসান্তে অর্থাৎ সুইচের মাধ্যমে ব্যবহার করা হয়, সুইচের মাধ্যমে আমরা কাজ করে থাকি। ওকে, আরেকটা যেটা বলে এই যে আমাদের যে ফ্রেনো মোটরের রালেন্তাতোরে এগুলোর ক্ষেত্রে দেখা যায় এগুলা আমরা কিন্তু ইনসিএমে ব্যবহার করি, অর্থাৎ আমি যখন নাকি গাড়িতে করে যাচ্ছি বা কামেন্ট চালাচ্ছি, ভেহিকুলের প্রেজেন্টে চালাচ্ছি, একটা ডিস্টেন্সে বা যে কোনো কারণে আমরা যখন রালেন্তারে করতে যাব, সেক্ষেত্রে এমন না যে আমি ফ্রেনোর পেদালের মধ্যে চাপ না দিয়ে জাস্ট খালি হচ্ছে ফ্রেনো মোটর ইউজ করতেছি অথবা রালেন্তাতোরে অর্থাৎ স্লো করার যে ব্যাপারটা আছে ওইটা ইউজ করতেছি, এরকম না, কিন্তু আমাদের ফ্রেনোর মধ্যেও পাড়া দিতে হবে, প্লাস হচ্ছে কি আমরা ইচ্ছা করলে রালেন্তাতোরেও ব্যবহার করতে হবে। এরকম না যে ফ্রেনোর পেদালের মধ্যে পাড়া না দিয়ে জাস্ট খালি আমরা হচ্ছে রালেন্তাতোরে সুইচটা অন করে দিলাম, এটাই হয়ে গেল, এরকম না। ওকে, তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে এরা দা সোলো অথবা ইনসিএমে altri sistema elettronico integrato di gestione della frenatura, অর্থাৎ অন্যান্য ইলেকট্রনিক সিস্টেমের সাথে ওরা হচ্ছে একসাথে মিলে কাজ করে। রাগগ্রুপ্পাতো, রাগগ্রুপ্পাতো মানে হচ্ছে গ্রুপিং করে হচ্ছে কাজ করে থাকে। ওকে, ওকে, আমাদের আরেকটা জিনিস হচ্ছে সবসময় মনে রাখতে হবে, এটা কুইজে আসে, যে freno di servizio কি করে, ও সে con tutti i suoi limiti, অর্থাৎ তার যে ক্ষমতা আছে un rapido arresto del veicolo, ভেহিকুলকে খুব তাড়াতাড়ি হচ্ছে সে থামায় বা আরেস্তারে করে। আর রালেন্তাতোরি অথবা ফ্রেনোমোটরের কাজ কি, ওরা হচ্ছে সোলো রালেন্তামেন্টো করে। এটার দোমানটা অনেক সময় আসে, সো খুবই গুরুত্বপূর্ণ। ফ্রেনো দি সার্ভিসিও হচ্ছে আমাদের যেটা ব্রেক নর্মালভাবে ওই পায়ের যে ব্রেকটা ও চাপ দিলেই আমরা কি করে আমরা খুব তাড়াতাড়ি থামতে পারি, কিন্তু ফ্রেনো মোটরে অথবা রালেন্তাতোরে এই দুইটা দিয়ে এরকম না যে আমাদের খুব রাপিডও আরেস্ট করতে পারবো। এই ফ্রেনো মোটরে এবং রালেন্তাতোরে শুধুমাত্র হচ্ছে রালেন্তামেন্ট অর্থাৎ গতি কমানোর জন্য ব্যবহার করা হয়, গতি কমানোর জন্য ব্যবহার করা হয় থাকে। ফ্রেনো মোটরের ক্ষেত্রে বলে যে ফ্রেনো মোটরের যেই এফেক্টো ফ্রেনান্তেটা এটা মোটরের মধ্যে হয়, এবং এই যে আমাদের যেই বাচ্চা ভেলোচিতা, ইভেন যদি আমরা ডিস্টেজা যে অবস্থায় থাকি না কেন, ফ্রেনো মোটরের যেই এফেক্টুয়াশন অর্থাৎ কার্যকারিতা এটা সবসময় হয়ে থাকে। সেক্ষেত্রে কি করে বলছে il maggiore effetto frenante si ottiene con in studio un basso rapporto del cambio, আমাদের যেই কাম্বিও থাকে অর্থাৎ আমরা যখন নাকি চিরকুলারে করি গিয়ারের যেই আমরা চেঞ্জ করি, যত বেশি গিয়ার কিন্তু বাড়ায় তত জোরে হচ্ছে কি আমাদের দেখা যায় ভেহিকলই চিরকুলারে করতে পারে বা মোটরে জিরারে করে। তো নর্মালভাবে ফ্রেনো মোটরের ক্ষেত্রে আমরা যদি আমাদের যেই কাম্বিও অর্থাৎ চেঞ্জ করা গিয়ার যে চেঞ্জ করার যে রাপোর্টগুলো আছে গিয়ারগুলো আছে ওগুলো যদি হচ্ছে বাসারে করি অর্থাৎ নিচের দিকে নামাই নিয়ে আসি, তাহলে নর্মালভাবে আমাদের ফ্রেনান্তের ক্ষেত্রে বা ফ্রেনোমোটরের ক্ষেত্রে খুব ভালো এফেক্ট সে করে থাকে। নর্মালভাবে আমরা যদি এই ছবিটা দেখি যে ফ্রেনোমোটরে কীভাবে কাজ করে, ওকে, আমরা যদি পেদালের চিন্তা করি, পেদালের মধ্যে যখন চাপ দেই তখন নর্মালভাবে আমাদের ভেহিকুলও ফ্রেনোরাই করে, ফ্রেন দি সার্ভিসিও। ওকে, কিন্তু ফ্রেনো মোটরের ক্ষেত্রে আমাদের এই যে পিস্তন থাকে এই পিস্তনের মধ্যে এই যে এখানে বালভোলা দেওয়া আছে যেটার মাধ্যমে এটার পাশে হচ্ছে ইনিয়ত্তরি দিয়ে আছে, এই ইনিয়ত্তরি কি করে আমাদের যে পিস্তন আছে এটার মধ্যে হচ্ছে তেল ছিটায় বা বাতাস ঢুকায়। ওকে, যখন নাকি এই ইনিয়ত্তরের মধ্যে দেখা গেল যে কোনো একটা ম্যাগনেটিক টাইপের একটা কিছু দেওয়া থাকে, যেটার মাধ্যমে দেখা যায় যে এটা আমাদের তাল পাসারে করে না বা পিস্তনে ইনিশিয়নের ইনিয়ত্তরি দেওয়া হচ্ছে ইনিশিয়নে করে না,
এই যে ইনিয়েত্তরি, এটা হচ্ছে ইনিয়েত্তরি, যেটার মাধ্যমে হচ্ছে তেল পিস্তলের মধ্যে ঢুকে এবং ওইখানে ব্রুচারও হয়। ব্রুচার হওয়ার ফলে এক ধরনের গ্যাস সৃষ্টি হয়। গ্যাসটা বের হয়ে গিয়ে আমাদের কি করে, টোটাল মোটর পরিচালনা শুরু করে বা মোটরকে উঠানামা শুরু করে, ঘুরায়। ওকে, সো এই ইনিয়েত্তরি যখন বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে তখন আমাদের মোটর আর চলাচল করে না। তখনই হচ্ছে আমাদের দেখা যায় যে মোটর যেহেতু চলাচল করে না, আমাদের গতি এই মোটরের মাধ্যমেই ফ্রেনারে করে, এবং এটাকেই বলা হয় হচ্ছে ফ্রেনো আ মোটরে। নর্মালভাবে যে সকল মোটর হচ্ছে স্করপিও অর্থাৎ বেনজিনের যে মোটর, ওগুলোর মধ্যে দেখা যায় ওদের এই সকল মোটরের কার্যকারিতা এফিকাচ্য হচ্ছে পিউ হয়ে থাকে। ওকে, সেক্ষেত্রে আমরা যখন নাকি পেডাল দিয়ে আক্সেলেটরের মধ্যে হচ্ছে চাপ দেই, আমাদের দেখা যায় বেনজিনার যে মোটরগুলো আছে এগুলো খুব তাড়াতাড়ি, অতটা আপনার ডিজেলের তুলনায় অত বেশি তাড়াতাড়ি হচ্ছে কি করতে পারে না, ভ্যালোসিটি উঠাতে পারে না। যেহেতু ওদের যেই ভ্যালোসিটি উঠাইতে পারে না খুব তাড়াতাড়ি, এই কারণে হচ্ছে কি মোটরের গতি থাকে হচ্ছে একটু কম। সো এই কারণে মোটরে আর মোটরের যেগুলো হচ্ছে স্কোপিও অর্থাৎ যেগুলোর মধ্যে হচ্ছে বেনজিনা থাকে, বেনজিনার মোটর যেগুলো বা বেনজিনার দ্বারা পরিচালিত যে মোটরগুলো আছে, এগুলোর মধ্যে আমাদের ফ্রেনো মোটরটা হচ্ছে বেশি কাজ করে ভালো। ওকে, কিন্তু মোটরের ডিজেল যেগুলো আছে এগুলার দেখা যায় যে ওদের যেই এফেক্টো ফ্রেনান্তে, ফ্রেনোর যেই এফেক্টটা এটা বলছে নন রিজুলতা সদিসফাচেন্তে, অর্থাৎ অতটা সন্তুষ্টপূর্ণ না। ওকে, মোটর ডিজেলের ক্ষেত্রে আমাদের দেখা যায় যে যখন নাকি ফ্রেনো মোটরে কাজ করার ক্ষেত্রে কি করে, যে আমাদের ফ্রেনোর যেই মোটরের যেই তুবগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে স্ত্রোসাতুরা করে। স্ত্রোসাতুরা বলতে বোঝা হচ্ছে চাপানো, চাপায় ফেলা বা অনেকটা ব্লক করে ফেলার মতো কাজ করে। তো এর ফলে দেখা যায় আমাদের মোটরের মধ্যে গাজোলিওর যে মানদারে করার ব্যাপারটা আছে এটা করে না, বা ওটা ওই সময়ের জন্য হচ্ছে স্টপ হয়ে যায়, এবং এর ফলে মোটর নর্মালভাবে আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে কিছুক্ষণ সময়ের জন্য সে হচ্ছে অনেকটা সেন্সলেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। তো অজ্ঞান যখন হয়ে যায় তখন হচ্ছে কি তার চলাফেরা বা মুভমেন্টটা অফ হয়ে যায়। তখন আমাদের মোটর অটোমেটিক যেহেতু স্টপ হয়ে যায়, তার যে কার্যকারিতা সেটা বন্ধ হয়ে যায়, তার কারণে আমাদের ভেহিকুলের গতিও আস্তে আস্তে কমে আসে। ওকে, নর্মালভাবে আমাদের মনে রাখতে হবে আমাদের যেই ফ্রেনো মোটর আছে এটার সাথে হচ্ছে একটা কন্ট্রোল ইলেকট্রনিক সিস্টেমা দেওয়া থাকে, যেটা আমাদের হচ্ছে আত্মিবারে করতে পারি আমরা ত্রামিতে ওনার লেবা, একটা লেবা অর্থাৎ একটা হ্যান্ডেলের মতো থাকে, যেটা আমাদের ক্রুজ করতে, অর্থাৎ আমাদের যে ড্যাশবোর্ড থাকে ভেহিকুলের সামনে বা ড্রাইভারের সামনে যে বোর্ডের মতো থাকে ভোলান্তের পিছনে, ওই জায়গায় একটা কমান্ডো দেওয়া থাকে। ওই কমান্ডো হচ্ছে আমাদের পেডালের ফ্রেনের সাথে কলেগাত করা থাকে। তো যে কোনো কারণে আমরা যদি ফ্রেনারের সাথে সাথে যদি চাই ফ্রেনো মোটর আত্মিবারে করতে, আমরা তখন ওই লেবারটা যদি হচ্ছে আত্মিবারে করি তাহলে আমাদের ভেহিকুলোর ফ্রেনো মোটরে কাজ করবে। ওকে, দেখা গেল নর্মালভাবে আমরা যদি uso continuato del freno motore per lunghi periodi per portare al surriscaldamento del motore, আমরা যদি অনেক লম্বা সময় ধরে ফ্রেনো মোটরে ইউজ করি, এর ফলে কিন্তু আমাদের মোটরের গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে হচ্ছে বেশি। মোটরে গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি, এই কথাটা মনে রাখতে হবে। দুইটা বেশিরভাগ দোকানদার বেশি আসে দুইটা। ওকে, একটা হচ্ছে আমাদের কোন মোটরের ক্ষেত্রে ফ্রেনো মোটরে কিভাবে কাজ করে। ওকে, নর্মালভাবে মনে রাখতে হবে মোটরে আর স্কোপিও যেগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমাদের এই ফ্রেনো মোটরের যে কার্যকারিতা এটা পিউ এফিকাচ্ছা অর্থাৎ ভালো হয়। ওকে, মোটরের ডিজেলের ক্ষেত্রে একটু খারাপ হয়, মানে ফ্রেনো মোটর অতটা ভালোভাবে কাজ করে না। ওকে, দ্বিতীয়ত মনে রাখতে হবে এই যে ফ্রেনো মোটরের যে কমান্ডোটা এটা কোথায় থাকে, এটা হচ্ছে আমাদের যে ক্রুজকত্ত আছে ক্রুজকত্তর পাশেই এই একটা লেবা অর্থাৎ একটা সুইচের মতো দেওয়া থাকে, যেটা আমরা কন্ডুচেন্টে তার মানো অর্থাৎ হাতের সাহায্যে এই লেবাটাকে আত্মিবারে করতে পারে। ওকে, আমরা যদি দেখা গেল ওই ফ্রেনো মোটরে আত্মিবারে করি এবং এই ফ্রেনো মোটরে যদি হচ্ছে যে কোনো জায়গায় অনেক লম্বা সময় ধরে, এই যেখানে যেটা লেখছে যে uso continuato del freno motore per lunghi periodi può portare al surriscaldamento del motore, আমরা যদি অনেক লম্বা সময় ধরে হচ্ছে ফ্রেনো মোটরটা ব্যবহার করি, এর ফলে আমাদের ফ্রেনো মোটরে
সুইচ কালদারে গরম হয়ে যাওয়ার বা ফ্রেনোর মোটর যেটা আছে এটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে বেড়ে যায়। তার কারণে বলে যে যতটুকু প্রয়োজন ওই ক্ষেত্রে হচ্ছে কি করব আমরা এই ফ্রেনো মোটর ব্যবহার করব। ওকে, এরপরে আসি হচ্ছে আমাদের রালেন্তাতরে। রালেন্তাতরের ক্ষেত্রে রালেন্তাতরে দিয়ে এই যে রালেন্তাতরে যে শব্দটা এটা দিয়ে আমরা বুঝতেই পারি যে ধীর গতিতে করা, অর্থাৎ আমাদের ভেহিকুলোর গতি কমানোর জন্য রালেন্তাতরে নামে হচ্ছে এক ধরনের একটা কমান্ডো অথবা সুইচ বা লেভা, যেটা এই যে ছবিতে দেখেন এরকম দেওয়া থাকে। এই লেভারটা যখন নাকি আমরা টান দিব, অর্থাৎ এই যে এই একটা সুইচের মতো বা আপনার একটা হাতলের মতো আছে, হ্যান্ডেলের মতো আছে, এটা যখন নাকি আমরা হচ্ছে আত্মীবারে করি তখন আমাদের ভেহিকুলও দেখা যায় তার যে গতিটা এটা রালেন্তারে হয়, কমে আসে। ওকে, এরকম না কিন্তু যে কোনো কারণে যদি আমরা একটু চাই যে আমাদের গতি কমানোর জন্য শুধুমাত্র হচ্ছে রালেন্তাতরে আত্মীবারে করব, সেক্ষেত্রে কিন্তু এরকম না। আমাদের ফ্রেনোর সাথে সাথে আমরা কি করতে হবে, রালেন্তাতরেও আত্মীবারে করতে হবে। এই যে রালেন্তাতরে যে শব্দটা এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে রিটার্ডার। ঠিক আছে, রিটার্ডার, যে লেট করাকে অর্থাৎ কমায় নিয়ে আসে। ওকে, এই রালেন্তাতরের কাজ কি? বসে diminuendo usura dei materiali di attrito ed il riscaldamento delle guarnizioni dei freni। যে নর্মালভাবে আমরা যখন ফ্রেনারে করার সময় আমাদের ফ্রেনের যে এই যে ইমপ্লিয়ান্টগুলো আছে অর্থাৎ উপকরণগুলো আছে বা অনেক বেশি লম্বা সময় বা বেশি বেশি ফ্রেনের কারণে এগুলো হচ্ছে দেখা যায় গরম হয়ে যায়, এবং গরম হওয়ার ফলে এগুলা নষ্ট হয়ে যাওয়ার মানে এগুলোর যে অবস্থা স্থাত এটা হচ্ছে আহ, মালে হয়। তো রালেন্তাতোরের কাজ কি করে, ও হচ্ছে এই যে ফ্রেন্ডলি সার্ভিসটি আছে অর্থাৎ নর্মাল যে ব্রেকিং সিস্টেম আছে এটার সাথে সাথে কাজ করে ভেহিকুলকে রালেন্তারে করার জন্য। এই কারণে নর্মালি দেখা যায় এই যে আমাদের ফ্রেনের যেই জিনিসগুলো আছে, লোহাগুলো আছে, এগুলোর মধ্যে আত্রিত্ব অর্থাৎ ঘর্ষণটা কম হয়। ঘর্ষণ কম হওয়ার ফলে হচ্ছে কি রিস্কালদামেন্ট অর্থাৎ গরমও কম হবে। ওকে, এবং এই যে আমাদের ভেহিকুলে যেগুলো পেজান্তে আছে এগুলোর মধ্যে কিন্তু বলে যে 3.5 টনের যদি বেশি হয় সেক্ষেত্রে অব্লিগাতরীয় অর্থাৎ বাধ্যতামূলক হচ্ছে আমাদের রালেন্তাতোরে ব্যবহার করতে হবে ভেহিকুলোর রালেন্তারে করার জন্য, ননে আরেস্তারে করার জন্য। ওকে, এই কারণে যেমন এখানে বসে যে নর্মালভাবে আউটোবুস অথবা আউটোকারি যেগুলো পেজান্তে আছে এগুলোর মধ্যে দেখা যায় এই রালেন্তাতোরে আমাদের সিস্টেমা দি ফ্রেনোর যে সিস্টেমা আছে এটার সাথে ইনটেগ্রা অবস্থায় থাকে, অর্থাৎ ইন্টারগাতো সংযুক্ত অবস্থায় থাকে। প্রধানত আমরা যখন নাকি আউটোস্ট্রাদায় চলাচল করি বা কোনো মন্তানিয়ার মধ্যে হচ্ছে চলাচল করি, এই সকল জায়গার মধ্যে আমাদের এই রালেন্তাতোরেটা ম্যাটচি পেজান্তি অথবা ম্যাটচি পাসার যেগুলো ম্যাটচি পেজান্তি অথবা আউটোবুস যেগুলো পেজান্তি আছে এগুলোর মধ্যে ব্যবহার করা হয়। ওকে, এই যেই রালেন্তাতোরে আছে এটার এই যে সুইচটা এটা কিভাবে হচ্ছে আত্মীবারে করা হয়, এটা আত্মীবারে করার ক্ষেত্রে বলা হয় যে এটার যেই অ্যাকশনটা আছে এটা হচ্ছে কমান্দাতো হবে দাল কন্ডুচেন্তে, অর্থাৎ কন্ডুচেন্তে তার ডান হাত দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে পারে। ঠিক আছে, কন্ডুচেন্তে হচ্ছে তার হাতের মাধ্যমে এটাকে অ্যাক্টিভ করে। রালেন্তাতোরে আমাদের মনে রাখতে হবে যে জেনারেলমেন্টে সাধারণভাবে মন্তাত অর্থাৎ কোথায় দেওয়া থাকে, আমাদের যে আলবেরো দি ট্রান্সমিশনে মনে আছে কিনা জানি আমাদের যে মোটর ছিল নর্মালভাবে দেখাই ছবিটা, মোটরের এখানে যে আলবেরো ট্রান্সমিশনে এই যে আমাদের যে ভোলানো আছে ভোলানোর সাথে দেখা যায় কি
যে একটা রডের মতো আমাদের যে চাকাগুলো আছে এগুলোর সাথে হচ্ছে জয়েন্ট করা থাকে। এই যে জয়েন্টের যে লোহাটা ওইটাকেই বলা হয় আমাদের কমে আলবেরো দি ট্রান্সমিশনে। তো আলবেরো দি ট্রান্সমিশনের থেকেই দেখা যায় আমাদের গাড়ির রতার মধ্যে যেহেতু সে কানেক্টেড করা থাকে, এই কারণে রালেন্তাতরে কি হয় ওই আলবেরো দি ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে জুইন্ত করা থাকে। এই কারণে যে কোনো কারণে যদি আলবেরো ট্রান্সমিশনের উপর রালেন্তা করা যায় তাহলে আমাদের চাকাও হচ্ছে রালেন্তা হয়ে যায়, তখন গতি হচ্ছে কি হবে রালেন্তাতে হবে। তো এই কারণে আমাদের বলছে রালেন্tatore generalmente montato sull'albero di trasmissione, যেটা নাকি বলা হয় রালেন্tatore elettromagnetico। ওকে, এবং সে কি করে direttamente all'uscita del cambio রালেন্tatore idraulico। দুইভাবে হচ্ছে ব্যবহার করা হয় এই রালেন্tatore মন্তারো করা থাকে, একটা আমাদের আলবেরো দি ট্রান্সমিশনের মধ্যে, আর একটা হচ্ছে আমাদের যে উশিতা দেল কাম্বিও, অর্থাৎ আমরা যে গিয়ার চেঞ্জ করি, গিয়ার চেঞ্জ করার সময় আমরা একের থেকে দুই, দুই থেকে তিন যখন নাকি হচ্ছে গিয়ারের মধ্যে প্রবেশ করাই, ইনসেরিয়ে করাই, তখন ওই যে গিয়ারের যে পিনসাটা আছে, পিনসাটা যখন নাকি আমাদের যে ভোলানো, অর্থাৎ যে চাক্কার যে করোনার মতো থাকে, রিং করোনা, ওই রিংয়ের মধ্যে যখন নাকি যে সে ফোর্সা দেয়, ওই সময়ের যে জায়গাটা, ওই যে উশিতাদের কাম্বিও, ওই জায়গার মধ্যেও আমাদের রালেন্তাতরে ব্যবহার করা হয়ে থাকে। সো রালেন্তাতরের ক্ষেত্রে ও দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকো, আরেকটা হইতে পারে কি রালেন্তাতরে ইড্রাউলিকো, অর্থাৎ হাইড্রোলিক। এই যে রালেন্তাতরে আছে ও কখনোই আমাদেরকে গ্যারান্টি করতে পারবে না, নিশ্চয় দিতে পারবে না যে ও রাপিডো আরিস্ত করবে ভেহিকলকে সুবিত আরেস্তারে করার জন্য কখনোই ও একা কাজ করে না, ওর সাথে সাথে হচ্ছে কি আমাদের দেখা যায় ফ্রেনারও করতে হয়। এই তিনটা, এই যে এখন যে তিনটা পড়বে, তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? এই তিনটা দিয়ে হচ্ছে আমাদের বলবে যে রালেন্তাতোরের যে ভান্তাজি মানে হচ্ছে অ্যাডভান্টেজ বা উপকারিতা কি কি। যে প্রথম উপকারিতা হচ্ছে রিডিউসিone dell'usura dei freni di servizio ad attrito। আত্রিত কথা দিয়ে বোঝা হচ্ছে ঘর্ষণ। আমরা যখন ফ্রেনার করি, ফ্রেনার যখন ইম্পিয়ান্ত আমাদের চাকাকে হচ্ছে চেপে ধরে, সেক্ষেত্রে লোহা লোহা ঘর্ষণ হয়, ঘর্ষণ হওয়ার ফলে গরম হয়, গরম হওয়ার ফলে দেখা যায় ওই যে ফ্রেনের যে পাস্তিলিয়া আছে বা লোহার অংশগুলো আছে এগুলো হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় বা এগুলো আমাদের স্ক্র্যাচ পড়ে, এতে ফ্রেনও আমাদের দেখা যায় দানি হয় বা দানেজ্য হয়। ওকে, আমরা যদি রাজেন্দ্র ব্যবহার করি তাহলে হচ্ছে কি ফ্রেনোর যে সার্ভিস যে ব্রেকটা আছে ওটার উপর হচ্ছে বেশি প্রেশার পড়বে না, বেশি ঘর্ষণ হবে না, বেশি গরম হবে না। এর ফলে আমাদের ফ্রেনোটার যেই উজুরা অর্থাৎ তার যে ব্যবহারটা এটা হচ্ছে রিদুরে করবে একটু, অর্থাৎ কমে আসবে। দুই বলে রিডিউসিone dei tempi di manutenzione e del fermo macchina। আমাদের ভেহিকলও যে মানুটেনশনে মেনটেন্সের যে ব্যাপারটা আছে এটাকেও একটু কমায় নিয়ে আসবে। আমাকে দেখা যাবে যে প্রত্যেক সপ্তাহে মেনটেন্স করার প্রয়োজন নাই, অনেকদিন পর পর হচ্ছে মেনটেন্স করার বা মানুটেনশনে করলেই হবে। অনেক সময় দেখা যায় আমাদের মাকিনা ফ্যানও থাকে, অর্থাৎ ফ্রেন ও ব্রেক নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, কারণ ব্রেক হচ্ছে আমরা বেশি বেশি ব্যবহার করার ফলে। কিন্তু রালেন্তাতরে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে ব্রেক আমরা ব্যবহার করব, কিন্তু ব্রেকের ব্যবহারটার ক্ষেত্রে ব্রেকের ক্ষতিটা হবে হচ্ছে কম। এই কারণে এই রালেন্তাতরে ব্যবহার করলে আমাদের যে টেম্পো দি manutenzione এটা হচ্ছে কম হয়ে থাকে। প্লাস 3 নম্বরে বলে যে aumento delle velocità medie di percorrenza। আমাদের ভেহিকুলের যে সাধারণভাবে যে চলাচল করার সময় যে ভ্যালোচিতাটা ওইটাকে সে হচ্ছে আউমেন্টারে করে থাকে, বৃদ্ধি করে। যে আমরা দেখা গেল এক্সামিনেশন 90 সবসময় যাইতে পারতাছি, সেক্ষেত্রে আমরা যদি হঠাৎ করে মনে করেন ফ্রেনের মধ্যে পাড়া দেই 90 থেকে চলে আসা পরে পুরোপুরি 40-এ, কিন্তু আমরা যদি রালেন্তাতরে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা গেল যে 90 থেকে হয়তো আস্তে আস্তে স্লো করে ও 70-এ আসবে, ঠিক আছে। এরপরে আপনার যখন নাকি আর প্রয়োজন নাই রালেন্তারে করার, আপনি যখন নাকি আবার আক্সেলারে করতেছেন তখন 70 থেকে সে 90-এ যাবে, এমন না 40 থেকে 90-এ যাবে। 40 থেকে যখন নাকি 90-এ যায় সেক্ষেত্রে ভ্যালোচিতাটা অনেক বেশি সমস্যা দেখা দেয়।
তেল খরচ হবে বেশি, কিন্তু যখন নাকি 70 থেকে 90 যাচ্ছে সেক্ষেত্রে তেল খরচও হবে কম, প্লাস মোটরের উপর প্রেশারটাও পড়বে কম। আর ব্যালোচিতার যেই নর্মাল যেই মিডিয়ামটা, আপনার যেই কি বলে আহ, মাধ্যমটা, এটা থাকবে হচ্ছে ভালো, আস্তে আস্তে গুঁড়ো ভালো হবে কি। ওই আমাদের রাজনীতি ইলেকট্রোম্যাগনেটিকের কথা বলে, রাজনীতি ইলেকট্রোম্যাগনেটিক যেটা আছে এটা আমরা মনে রাখবো, এই দুইটা থাকে। একটা হচ্ছে একটু আগে যেটা বললাম যে রাজনীতি ইলেকট্রোম্যাগনেটিকো, আর একটা হচ্ছে আমাদের রাজনীতি ইড্রাউলিকো। সো রাজনীতি যেটা ইলেকট্রোম্যাগনেটিকো, এটা কোথায় থাকে? আলবেরো দি ট্রান্সমিশনে del ভেহিকুলো যে আলবেরো দি ট্রান্সমিশন আছে ওই জায়গার মধ্যে দেওয়া থাকে। আর ইড্রাউলিকোটা হচ্ছে আমাদের কাম্বিও গিয়ারের মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে, গিয়ারের মধ্যে ব্যবহার করা উৎসিত কাম্য যেটাকে বলা হয় ওইখানে দেওয়া থাকে। ওকে, এই যে আমাদের রালান্তাতরে ইলেকট্রোম্যাগনেটিকও, এটা হচ্ছে দুইটা এলিমেন্টে অর্থাৎ দুইটা উপকরণ নিয়ে তৈরি করা হয়। একটা হচ্ছে স্তাতরে আর একটা হচ্ছে রোতরে। এই ছবির ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আলবেরো দি ট্রান্সমিশনের তবে যদি আমরা দেখি এই উপরের বিয়েগুলোটা, না এটা 3 নম্বরটা দেখি, 2 নম্বরটা সরি। এই যে দেখেন এখানে হচ্ছে মোটর আছে, এই হলুদ অংশটা হচ্ছে মোটর। মোটরের সাথে আমরা যে একটু আগে দেখলাম ভোলানো একটা বড় একটা চাকির মতো থাকে, এই চাকিটার সাথে হচ্ছে এই যে এখানে যে রডগুলো আছে এইগুলাকে বলা হয় হচ্ছে আলবেরো দি ট্রান্সমিশনে। ওই যে চাকি বা গোল যে পাটটা থাকে ওইটার মধ্যে ওইটার সাথে হচ্ছে এই আলবেরো ট্রান্সমিশনে কলেগাত থাকে। যখন মোটর জিরারে করার ফলে হচ্ছে ভোলানো জিরার করে, আর ভোলানোর সাথে যেহেতু এই যে আলবেরো দি ট্রান্সমিশন হচ্ছে ট্রান্সফার করে, অর্থাৎ ঘোরার যে ব্যাপারটা এটাকে ট্রান্সফার করার যেই আলবেরোটা যে মেইন আমাদের তক্তাটা। ওকে, তো ওই আলবেরি ট্রান্সমিশনও জিরারে করে। আর এই আলবেরি ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে আমাদের রালেন্তাতরে দেয়া থাকে। ঠিক আছে, আলবেরি ট্রান্সমিশনের মধ্যে হচ্ছে আমাদের রালেন্তাতরে দেয়া থাকে। ওকে, তো এখানে আমরা দেখতেছি যে আমাদের যে রাজনীতির ইলেকট্রোম্যাগনেটিকও আছে, এটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে দুই দুই ধরনের না, দুইটা উপকরণ নিয়ে তৈরি করা হয়। একটা হচ্ছে স্তাতর আর একটা হচ্ছে রতর বা রতরে বা স্তাতরে। ওকে, নর্মালভাবে এই যে আমাদের এই রাজনীতিরের যে মেশিনটা, এটা সম্পর্কে এখানে আপনার বলা হয়েছে। এটা নিয়ে অত বেশি আমাদের ইয়া করার দরকার নেই। ইস্তাতরে যেটা আছে, ইস্তাতরে ও হচ্ছে রান্নাতরের মেশিনের ভিতরে থাকে ইনটের্নো, আর রোতরে থাকে হচ্ছে বাইরে। বাইরের যে অংশটা ওটাকে হচ্ছে রোতরে বলা হয়, ভিতরের অংশটাকে বলা হয় আমাদের কমে ইস্তাতরে। ওকে, সো রান্নাতরে দুই ধরনের হয়, আবার বলতেছি। একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকের অবস্থান কোথায়? ইলেকট্রোম্যাগনেটিকের অবস্থান হচ্ছে আলভেরো দি ট্রান্সমিশনের মেজো। ওকে, আরেকটা আছে রানতাতরে যেটা নাকি ইড্রাউলিকো, ওর অবস্থান কোথায়? ওর হচ্ছে আমরা যে গিয়ার চেঞ্জ করার যে কাম্বিয় যে উৎসিতার কাম্বিয়র যে ব্যাপারটা আছে ওই জায়গার মধ্যে। ওকে, আর আমাদের যে রাজনীতিতে ইলেকট্রোম্যাগনেটিক আছে এটা হচ্ছে দুইটা উপকরণ অর্থাৎ দুইটা এলিমেন্ট নিয়ে তৈরি। একটা স্তাতরে আর একটা হচ্ছে রোতরে। রোতরে মানে হচ্ছে ডিস্ক বা ডিস্কো। ও জিরারে করার ফলে হচ্ছে কি ভিতরে যে স্তাতরেগুলো আছে এগুলো হচ্ছে জিরারে করায় বা এগুলোকে আত্মিবারে করায়। এভাবে টোটাল আমাদের এই রাজনীতিতে ইলেকট্রোম্যাগনেটিকটা কার্যকর হয়। রাজনীতির মধ্যে আমাদের আলেত্তে দিয়ে রাফরেদামেন্ট অর্থাৎ ঠান্ডা করার জন্য হচ্ছে এরকম জানলার মতো দেওয়া থাকে, ছোট ছোট ফাঁকা দেওয়া থাকে, যেন কোনো কারণে যখন নাকি আমরা রান্নাতে ব্যবহার করি সে কী করে আলবেরো ট্রান্সমিশনের যে মুভমেন্টটা এটাকে স্লো করায়। এখন স্লো করাতে গেলে অর্থাৎ কোনো কিছু ঘুরতেছে এটার মধ্যে যদি হচ্ছে কেউ হাত দিয়ে চাপ দিয়ে ধরে বা দেখা গেল যে লোহাই আটকায় দেয়, তার ফলে কিন্তু ওই জায়গার মধ্যে একটা গরম তৈরি হয়। ঠিক আছে, গরম হয়ে যেন এই আমাদের যেই রাজনীতিটা আছে এটা যেন এটার মধ্যে দেখা গেল যে কোনো ধরনের সমস্যা যেন দেখা না দেয়, বা ওই গরম যে তাপটা আছে হাওয়াটা বাতাসটা আছে ওটা বের হওয়ার জন্য এক ধরনের রাফ্রেদামেন্টও সিস্টেমা দেওয়া থাকে, ফ্যানের মতো বা ছোট ছোট খুব খুব দেওয়া থাকে। ঠিক আছে, যেন ওদিকটা গরম বাতাসটা বের হয়ে আসে।
যেন আমাদের ইলেকট্রোম্যাগনেটিকর রাদিয়েটরের কোনো ধরনের সমস্যা না দেখা দেয়। এখন হচ্ছে এই রাদিয়েটরের থেকে বেশিরভাগ সময় আমাদের যে স্টাটরে আছে অথবা রোটরে আছে এগুলোর থেকে দোমনটা আসে। নর্মালভাবে মনে রাখবো যে স্টাটরে কোথায় থাকে, স্টাটরে হচ্ছে ফিসাতো দেল ভেহিকুলের তেলাইও, ভেহিকুলের যে বডিটা চেসিস যেটা বলে ওটার মধ্যে ফিক্স করা থাকে, এবং ও হচ্ছে একটা রুবস্ত আনেল্লো দি আচ্ছাইও, যে একটা শক্ত, রুবস্ত বলতে বোঝা হচ্ছে শক্ত, ঠিক আছে, রুবস্ত বলতে বোঝা হচ্ছে শক্ত একটা আচ্ছাইওর আনেল্লোর মতো থাকে, রিংয়ের মতো থাকে, যেটা নাকি আমাদের যে তেলায় আছে তেলাইয়ের সাথে হচ্ছে কলেগাতো থাকে বা ওই জায়গার মধ্যে ফিসারে করা থাকে। ওকে। আর রতরে কস্তিতুইত হচ্ছে দুয়ে পেজান্তি ডিস্কি মেটালিচি, দুইটা মেটালের ডিস্ক মতো দেওয়া থাকে, এবং সে হচ্ছে ইস্তাতরের যে লাতো আছে দুই পাশে আটকানো থাকে। ওকে, এভাবে আমাদের ইস্তাতরে এবং রতরের প্রস্থটা ফিক্সড করে। সো এটাও মনে রাখবো যে ইস্তাতরে কোথায় থাকে, ইস্তাতরে হচ্ছে তেলাইয়ের মধ্যে ফিক্সাতর করা থাকে। বেশিরভাগ সময় এই দোমানদাটা আসে যে ইস্তাতরে কোথায় থাকে, যে ইস্তাতরে ফিসাতো আল তেলায় দেল ভেহিকুলো যেই তেলায় আছে ওই জায়গার মধ্যে ফিসাতো করা থাকে। আর রোতরে হচ্ছে ইস্তাতরের দুই পাশে বা ইস্তাতরকে হচ্ছে কপ্রিয় করার জন্য রোতরে দুইটা ডিস্ক ব্যবহার করা হয়। ওকে, আমাদের যে রালেন্তাতরে ইলেকট্রোম্যাগনেটিক আছে এটার মধ্যে দেখা যায় এক ধরনের কালোরে তৈরি হয়। এই যে কালোরের শক্তি বা তাপ, সরি, তাপ এটা তৈরি হয়। এখন এই তাপটা যেন বের হওয়ার জন্য কিন্তু এক ধরনের রাফ্রেজারমেন্টর আলেতে দেওয়া থাকে। ওকে, এছাড়াও আমাদের যে রাজেন্দ্র তোরে এটা যেহেতু আমাদের গাড়ির নিচের অংশে থাকে, এই যে ভেহিকলের একদম নিচের অংশে থাকে, সো নিচের অংশে থাকার ফলে এই যে তেররা মাটির থেকে চলাচল করার সময় মাটির থেকে হচ্ছে দেখা যায় ধুলা বালু এগুলো এই রাজেন্দ্র মধ্যে যে প্রবেশ করতে পারে। এই কারণে আমাদের বলে যে রালেন্তাতরে আমাদের পেরিওদিকামেন্টে অর্থাৎ কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে। পোলভেরো বা তেরেচ্ছ অর্থাৎ মাটি অথবা দেখা গেল বালু যদি থাকে এগুলাকে হচ্ছে কি করতে হবে, পেরিওদিকামেন্টে কিছুদিন পর পর পরিষ্কার করতে হবে। ওকে, কারণ আমরা যদি পরিষ্কার না করি তাহলে এই বালু অথবা এই তেরিচ্ছ যেগুলো আছে এগুলো ওটার ভিতরে আটকে ও রাফের দ্বারে করবে না, ওর যে রাফের দ্বার করার যে ক্যাপাসিটা এটা কমে যাবে। রালেন্তাতরের যে কমান্ডোটা এটা হচ্ছে un dispositivo a leva posto vicino sul volante o a pedale che consente vari livelli di frenatura। রালেন্তাতরের যে লেভারটা এটা কোথায় থাকে, কোনো কোনো সময় দেখা যায় আমাদের যে ভোলান্তে স্টিয়ারিং আছে ওটার পাশে থাকে, অথবা আমাদের যে পেদালে আছে অর্থাৎ আমাদের সার্ভিস যে ব্রেক আছে ওইটার পাশেও ছোট্ট একটা করে পেদালের মতো দেওয়া থাকে। সো রাজেন্দ্র ক্ষেত্রে মনে রাখতে হবে দুই জায়গার মধ্যে থাকে। এক, আমাদের ক্রুজ করতো বা আমাদের ভোলান্তে স্টিয়ারিংয়ের পাশে একটা কমান্ডোর মতো সুইচের মতো দেওয়া থাকে, অথবা আমাদের যেই ফ্রেনাতুরার সার্ভিসিও অর্থাৎ পেদালে যে থাকে নর্মালভাবে ওই পেদালের পাশে ছোট আকার একটা পেদালে থাকে। যে দুই ধরনের রালেন্তাতরে, যেটা নাকি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকো এবং আরেকটা হচ্ছে ইড্রাউলিকো, এই দুটার মধ্যে হচ্ছে কিছু পার্থক্য আছে। ওকে, নর্মালভাবে রালেন্তাতরে ইলেকট্রোম্যাগনেটিকো হচ্ছে পিউ পেজান্তে অর্থাৎ অনেক বেশি পেজান্তে, তার মানে কি বোঝায়, ইড্রাউলিকোটা হচ্ছে পিউ লেজ্জেরো। ওকে, 2 নম্বরে বলে il rallentatore elettromagnetico è più semplice installazione e riparazione in caso di guasto। ইলেকট্রোম্যাগনেটিকটা হচ্ছে দেখা গেলে যায় যে এটা আমাদের ভেহিকুলের মধ্যে মন্তারে করা রিপারে করা এটা হচ্ছে খুবই সহজ কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়। Rallentatore elettromagnetico বসে più rapido nel suo intervento, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিকও যেটা আছে এটা হচ্ছে কি খুব তাড়াতাড়ি সে কাজ করে বা খুব তাড়াতাড়ি সে অ্যাকশন করে ফ্রেনারে করার জন্য।
আমরা গতকালকে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেখান থেকে কুইজ আসে বেশিরভাগ সময়, একটা হইলো কুইজ আসে, ওইটা পড়ছিলাম ফ্রেনোয়া মতরে। ওকে, আর ফ্রেনো মতরে, তারপরে হচ্ছে রালেন্তা তোরে, পই লিমটা তোরে দি ভেলোচিতা। লিমটা দি ভেলোচিতা হচ্ছে আজকে আমরা পড়বো। ওকে, তারপরে ফ্রেনো মতরের, রালেন্তা তোরে আর লিমটা তোরে ভেলোচিতার তিনটার যে দুইটা ক্লাস একসাথে ভিডিও আপনাদের থাকবে, পরে আপনারা আপনাদের গ্রুপ থেকে দেখে নেবেন দয়া করে। ওকে, লিমটা তোরে দি ভেলোচিতার ক্ষেত্রে আমাদের বলা হয় যে নর্মালভাবে গতকালকে যেটা আমরা পড়ছিলাম, আমাদের ভেহিকুলো ফ্রেনারে করার জন্য, রালেন্তারে করার জন্য বা আরেস্তারে করার জন্য তিন ধরনের ফ্রেনোর সিস্টেম ব্যবহার করা হয়। একটা ছিল হচ্ছে ফ্রেনো দি সার্ভিসিও, পই ফ্রেনো মতরে, এবং ছিল হচ্ছে রালেন্তা তোরে। ওকে, ফ্রেনো মতরে এবং রালেন্তা তোরে ওরা রাগগ্রুপ্পাত, অর্থাৎ একই সাথে একই সময়ে গ্রুপ্প আকারে সম্মিলিতভাবে আমাদের ফ্রেনো দি সার্ভিসিওর সাথে একসাথে কাজ করে তারপরে একটা ভেহিকলও আমরা রালেন্তারে করতে পারি অথবা আরেস্তারে করতে পারি। ওকে, আর লিমিটাতোরে দি ভ্যালোচিতাটা পুরোপুরিভাবে হচ্ছে আলাদা। লিমিটাতোরে দি ভ্যালোচিতার ক্ষেত্রে বলা হয় যে লিমিটাতোরি ভ্যালোচিতা হচ্ছে একটা ডিসপোজিটিভ, অর্থাৎ একটা যন্ত্র যেটা কি করে রেগুলারে আলিমেন্টাসিওনে দি কম্বুস্টিবিলি আল মতরে, মটরের মধ্যে যে আলিমেন্টাসিওনে হয় আমাদের কার্বুরান্তের, বা মোটরের মধ্যে আমাদের যেই মোটর ফুনকশনে হওয়ার যেই কাজটা আছে, এই জিনিসটাকে সে কী করে লিমিটেশন করে বা এটার মধ্যে সীমিত করে নিয়ে আসে। ওকে, তো লিমিটাতোরে ভ্যালোচিতা হচ্ছে কি একটা ডিসপোজিটিভ, একটা যন্ত্র যেটা নাকি আমাদের রেগুলারে করে আলিমেন্টাসিওনে দি কম্বুস্টিবিলে আল মতরে। এছাড়াও ওর একটা কাজ হচ্ছে লিমিটারে লা ভ্যালোচিতা দেল ভেহিকুলো, ভেহিকুলোর যে ভ্যালোচিতা এটাকে লিমিটেড করা একটা ভালোরে পর্যন্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট স্পিড পর্যন্ত ও কী করে এই আমাদের লিমিটাতোরি ভ্যালোচিতা আমাদের ভেহিকুলের মোটরটাকে ওরকমভাবেই তৈরি করে বা ওরকমভাবে হচ্ছে ওই সময় কাজ করায়, ফুংশনা করায়, যেন যে ভ্যালোচিতা একটা লিমিটেশন দিয়ে আছে ওটার উপরে যেন না যেতে পারে। ওকে, নর্মালভাবে আমাদের যে ভেহিকুলগুলো আউটোকারের ক্ষেত্রে কাতাগোরিয়া এনে দুয়ে এনে ত্রে, অর্থাৎ যেটা নাকি আমাদের সুপিরিয়রের 3,5 টনের, অর্থাৎ সুপিরিয়রের যে আউটো কারোগুলো আছে, এবং আউটোবুসের ক্ষেত্রে বলা হয় হচ্ছে এমএ দুয়ে এমএ ত্রে। এই যে কোয়াট্রো কাতাগোরিয়া যে ভেহিকুলগুলো আছে, কমে আউটো কারোর ক্ষেত্রে এনে দুয়ে এবং এনে ত্রে, আর আউটোবুসের ক্ষেত্রে হচ্ছে এমএ দুয়ে এমএ ত্রে। এই টোটাল কোয়াট্রো কাতাগোরিয়ার ভেহিকুলোর মধ্যে আমাদের সবগুলো ভেহিকুলোর অব্লিগাতরীয়, বাধ্যতামূলকভাবে 2001 সালের আইনের বলে যে লিমিটাতোরে দি ভ্যালোচিতার যে ডিভাইসটা আছে বা ডিসপোজিটিভ আছে এটা অবশ্যই থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। অর্থাৎ 3.5 টনের উপরে যে ভেহিকুলগুলো আছে যদি মালামাল বহন করে সেক্ষেত্রে কাতাগোরিয়া এনে দুই এনে ত্রে, আর আউটোবুসের ক্ষেত্রে পেট্রোলে ট্রান্সপোর্ট করে কিন্তু 3.5 টনের উপরে, ঠিক আছে, এই যে এই ভেহিকুলগুলো যেগুলো, এগুলোর ক্ষেত্রে লিমিটাতোরে দি ভ্যালোচিতা বলে কি অব্লিগাতরীয় থাকতে হবে মুনতাত অবস্থায়। ওকে, এই যে আমাদের লিমিটাতোরে দি ভ্যালোচিতা ওর কাজটা কি, ওর নর্মালভাবে দেখা যায় ভেহিকুলোর যেই গতিটা একটা নির্দিষ্ট ভালোরে পর্যন্ত সে রেগুলারে করে বা লিমিটেশন রাখে, এবং এই যে ভ্যালোচিতা একটা লিমিটেশন রাখার ফলে হয় কি আমাদের আউমেন্তারে লা সিকুরেসা de la circulación, চলাচল করার সময় আমাদের যেই সিকুরেসার ব্যাপারটা আছে ওইটাকে আউমেন্তারে করে বৃদ্ধি করে, প্লাস লিমিটারে ইনকুইনামেন্টো আটমসফেরিকো, আমাদের যে পরিবেশ দূষণ ওইটাকেও সে কী করে সীমিত করে নিয়ে আসে, সীমিত করে হচ্ছে নিয়ে আসে। সো আমাদের অনেক সময় কিন্তু দোমানদা আসে যে কাতাগোরিয়া এনে দুয়ে এনে ত্রে, এবং হচ্ছে আরেকটা কাতাগোরিয়া এম এ দুয়ে এম এ ত্রে, অর্থাৎ এম এন এবং এম দুইটার ক্ষেত্রেই 2-3-এর যে কাতাগোরিয়ার ভেহিকুলগুলো আছে এদের ক্ষেত্রে অবশ্যই আমাদের লিমিটাতোরি ভ্যালোচিতা মন্তাত অবস্থায় থাকতে হবে বা ওই ভেহিকুলের মধ্যে দেওয়া থাকতে হবে। লিমিটাতোরি ভ্যালোচিতার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে যে আমাদের যে সকল আউটোবুস যাদের হচ্ছে 100 কিলোমিটার বেগে যাওয়ার ক্ষেত্রে এবং আউটো কারোর ক্ষেত্রে হচ্ছে 90 কিলোমিটার পার ওরার ক্ষেত্রে এই লিমিটাতোরি ভ্যালোচিতা রেগুলারে করে। তো
তো অনেক সময় দোমান্দা আসে যে আমাদের লিমিটাতোরের ভ্যালোচিতার মাধ্যমে ভ্যালোচিতা মাসিমো কতটুকু হচ্ছে আমরা লিমিটাতোরের মাধ্যমে কাজ করে থাকি। লিমিটাতোরের যে ভ্যালোচিতার যে ডিসপোজিটিভ আছে ওটার ক্ষেত্রে আমাদের আউটোবুসের ক্ষেত্রে বলে ও লিমিটে মাসিমো দি ভ্যালোচিতা সেট করা থাকে হচ্ছে 100 আর আউটো কারোর ক্ষেত্রে হচ্ছে 90 এবং পরবর্তীতে ব্যাকরে লেখা থাকবে যে con limitatore tarato a 85 কিলোমিটার per ora। অর্থাৎ নর্মালভাবে আউটো কারোর ক্ষেত্রে দেখা যায় যে লিমিটাতোরে দি ভেলোচিতা দেওয়া থাকে হচ্ছে 85 তারাতো মানে দেওয়া থাকে, অথরাইজ করা থাকে, তারাতো কথা দিয়ে বোঝায়। কিন্তু তারপরেও একটা আউটো কারো যার তার যেই মাসা পিয়ানো কারিকো থাকে ওই হিসাবে সে হচ্ছে 90 কিলোমিটার per ora পর্যন্ত উঠাইতে পারে। ওকে, limitatore di velocità অবশ্যই deve essere omologato, অথরাইজ থাকতে হবে। আর নর্মা CEE, CEE দিয়ে বোঝা হচ্ছে কমুনে ইউরোপা ইকোনমিকা। এই যে CEE এটা শব্দটা দিয়ে বোঝা হচ্ছে কমুনে ইউরোপা ইকোনমিকা। ইউরোপিয়ান ইউনিয়নের যে ইকোনমিক যে জোন আছে এই জোনের যে নর্মা আইন অনুযায়ী হচ্ছে লিমিটাতোরি ভেলোচিতা এটা অম্লগত থাকতে হবে। এবং লিমিটাতোরি ভেলোচিতা আমাদের নর্মালভাবে যে কোনো আউটো অফিসিনার থেকে আমরা অথরাইজ করা না, মনতারে করার ব্যাপারটা এটা মনতারে করতে হবে বা অর্থাৎ এটা লাগাইতে হবে অথরিজাত প্রতিষ্ঠান থেকে। এবং এই যে যেই আমরা মনতাজ করব বা এই যে মেশিনটা হচ্ছে আমাদের আমাদের ভেহিকুলের মধ্যে বসাবো এটা কিন্তু অবশ্যই করেক্ট মন্তাজ্য যে হয়েছে এটার জন্য একটা আপোজিত টার্গেটটা অর্থাৎ উপযুক্ত একটা স্টিকার ওই মেশিনটার মধ্যে দেয়া থাকবে। এবং এই লিমিটাতোরি ভেলোচিতার যে মেশিনটা এটা আমরা সাধারণভাবে একজন ড্রাইভার বা স্পেশালভাবে যারা নাকি অথরাইজ না তারা কিন্তু এই লিমিটাতোরি মেশিনটা হচ্ছে খুলতেও পারবে না বা এটার মধ্যে কোনো ধরনের মানো মেস অর্থাৎ হাতের মাধ্যমে কোনো ধরনের আট পিস করবে এগুলোও করা যাবে না। তো এই কারণে আমার মনে রাখতে হবে এই জায়গার মধ্যে যে লিমিটাতোরি ভেলোচিতা দিয়ে আমাদের নর্মালভাবে আউটোবুসের ক্ষেত্রে 100 ভেলোচিতার হচ্ছে লিমিটাতোরে সেট করা থাকে। আর আউটো কারোর ক্ষেত্রে হচ্ছে 90 কিলোমিটার per ora যেই ভেলোচিতা এটা হচ্ছে সেট করা থাকে। লিমিটাতোরি ভেলোচিতা যেই লিমিটাতোরেটা আছে এটা হচ্ছে অমূলগাত হইতে হবে নর্মা CEE এবং মন্তাজ্য হয় যে অথরাইজড প্রতিষ্ঠানের দ্বারা। এবং একবার করেক্টামেন্টে অথরাইজ করার পরে বা মন্তারে করার পরে এই যে আমাদের লিমিটাতোরি মেশিনটা আছে এটা কি করতে হয় এটার মধ্যে একটা টার্গেটটা বসায় দেয় অর্থাৎ একটা স্টিকারের মতো একটা কদিচে দিয়ে একটা স্টিকারের মতো দিয়ে দেয় যেন ওই স্টিকারটা উঠে বা লিমিটাতোরি মেশিনটা হচ্ছে খুলতে গেলে ওই স্টিকারটা হচ্ছে নষ্ট হবে। তখন বোঝা যায় যে অন্য কেউ হয়তো এটা ধরছে বা এটার মধ্যে কোনো ধরনের মানও মেস্য করছে অর্থাৎ হাতের মাধ্যমে কোনো ধরনের কারসাদি অথবা 2 নাম্বারই করছে। ওকে, আমাদের যে লিমিtatore di velocità মেশিনটা এটা কি করতে হয় aggiornamento করতে হয় della carta di circolazione অর্থাৎ carta di circolazione মধ্যে লিমিtatore di velocità যে মেশিনটার কোড নাম্বার বা সার্টিফিকাতো এটা হচ্ছে ইন্ডিকাত করা থাকে। ওকে, এবং এই যে যে লিমিtatore di velocità ডকুমেন্টাশনে যেগুলো আছে এগুলা কিন্তু আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হয়। এবং যদি আমাদের আর্জেন্টিনাল ট্রাফিকও জিজ্ঞাসা করে তাহলে হচ্ছে এগুলা আর্জেন্টিনাল তেল ট্রাফিককে এই ডকুমেন্টগুলো দিতে হয়। ওকে, একটা যে আমাদের কপিয়া del certificato di installazione। ওকে, লিমিtatore ভেলোচিতার যে সার্টিফিকেটটা ইনস্টলেশন করার যেই কপিটা যে কাগজটা ওটার মধ্যে হচ্ছে কি কি আমাদের দেখা যায় তথ্য দেওয়া থাকে। এক বলে numero e data di redazione del certificato। এই যে সার্টিফিকেটটা কত নাম্বার এবং কোন ডাটা অর্থাৎ কোন ডেটে হচ্ছে এটারে রেদারে করছে অর্থাৎ এটারে লিখিত হয়েছে বা এটা অথরাইজ হয়েছে। 2 নাম্বার numero di omologazione di matricola del লিমিটাতোরে মেশিনটার অথরাইজ করার যে নুমেরো মাতৃকোলা একটা নাম্বার থাকে যে এটা কারা হচ্ছে এটাকে অথরাইজ করছে ওই অথরাইজ প্রতিষ্ঠানের হচ্ছে নুমেরো দেওয়া থাকে। নুমেরো দেল তেলাইও আমাদের যেই গাড়ির মধ্যে লিমিটাতোরে দি ভেলোচিতাটা মন্তাজ্য করা হয়েছে ওই গাড়ির যেই
তেলাই অর্থাৎ চেসিস নাম্বার আছে, চেসিস নাম্বারটা ওইটা সহ হচ্ছে কি এই লিমিtatore di velocità যেই কপিয়া di ইনস্টলেশনের কাগজটা আছে, সার্টিফিকেট আছে, এটার মধ্যে দেওয়া থাকে। Targa del veicolo cui si montato il limitatore, এবং 4 নাম্বারে আমাদের বলে যে dichiarazione del limitatore che è stato omologato per quel tipo di veicolo, অর্থাৎ ওই ভেহিকুলের জন্য যে এই যে ভেহিকুলের জন্য যে লিমিtatore di velocità মেশিনটা হচ্ছে অমূলগাত, ওইটারও একটা ডিক্লারেশনে দেওয়া থাকে। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের ইনস্টলেশনের যেই কপিয়াটা থাকে, সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটটার মধ্যে মূলত লিমিtatore di velocità সংক্রান্ত কারা মন্তারে করছে, কোন গাড়িতে মন্তারে করা হয়েছে, ওই গাড়ির চেসিস নাম্বার, তেলের নাম্বার, তারগার নাম্বার, ওকে, এবং কারা হচ্ছে ওই লিমিtatore di velocità যে মেশিনটা আছে ওটাকে অথরাইজ করছে, এই 3টা জিনিস নিয়ে এই সার্টিফিকেট দি ইনস্টলেশনের মধ্যে লেখা থাকে বা নোটাতো করা থাকে। ওকে, লিমিtatore di velocità যেই attestazione, এটার মধ্যে হচ্ছে একটা উপযুক্ত পজিশনে যে সিজিল্লি অর্থাৎ সিল গাড়া করা থাকে, পুরোপুরি সিল আটকানো থাকে। ওকে, লিমিtatore di velocità এটা হচ্ছে ইনভিওলাবিলে, এই শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ইনভিওলাবিলে মানে এটা হচ্ছে ভাঙা যাবে না, এটার যে আইনটা আছে আইনটা অমান্য করা যাবে না। ভিওলাবিলে বলতে বোঝায় হচ্ছে আইন অমান্য করা বা কোনো কিছু অমান্য করা। ইনভিওলাবিলে কথা দিয়ে বোঝায় যেটা নাকি হচ্ছে অমান্যযোগ্য নয়, অর্থাৎ আপনি এটাকে অমান্য করতে পারবেন না, এই আইনটা ভাঙতেই পারবেন না। এবং বলছে non deve essere possibile aumentare o spostare temporaneamente o permanentemente il livello della limitazione di velocità। এই যে লিমিটাতরের মধ্যে যে আমাদের ভেলোসিটার যে লিমিটেশন দেওয়া থাকে, এটা হচ্ছে কি আমরা কোনোভাবেই এটার যে নিয়মটা দেওয়া আছে ওইটা হচ্ছে কি আমরা চেঞ্জ করতে পারবো না, বা আমাদের ভেলোসিটার যে লিমিটাতরে আছে ওইটাকে হচ্ছে আউমেন্টারে করা বা ওইটার ইয়াটা কিছু সময়ের জন্য অথবা পার্মানেন্টলি এই যে ভেলোসিটার যে ব্যাপারটা সেটাকে চেঞ্জ করা, এটা পুরোপুরিভাবে হচ্ছে নিষেধ, নন সি পুò fare। এবং যদি এই কাজটা করি কোনো কারণে, তাহলে হচ্ছে কি আমাদের পাতেন্তা দি গুইদা হতে পারে কি রেভোকারে হতে পারে, সানসিওনে accessorio হইতে পারে। ওকে, যে আমরা যদি দেখা গেল যে circolazione con limitatore di velocità alterato, যে কোন আমরা যদি চলাচল করি লিমিtatore di velocità ত্রুটিযুক্ত বা এটার মধ্যে কোনো ধরনের আমরা 2 নাম্বারই করছি, এরকম যদি আমরা কোনো লিমিtatore di velocità নিয়ে হচ্ছে সার্কুলারে করি, সেক্ষেত্রে আমাদের পাতেন্তা রেভোকারও হইতে পারে, পাতেন্তা রেভোকারও হইতে পারে। সো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা দোমান্দা। নর্মালভাবে এরকম না যে ছোটোখাটো ভুল করলেই হচ্ছে পাতেন্তা রেভোকারও হয় অর্থাৎ পাতেন্তা একেবারে নিয়ে নেয়। সো লিমিtatore di velocità যদি হচ্ছে আমরা কোনো কারণে আলতেরাতো করি বা ফ্রাউডুলেন্তে করি, অর্থাৎ এটার মধ্যে কোনো ধরনের প্রতারণা করি, ফ্রাউডুলেন্তে ফ্রড, আমরা অনেক সময় বলি যে ফ্রড, লোকটা ফ্রড মানে হচ্ছে প্রতারক, ওইখান থেকে বলে যে ফ্রাউডুলেন্তে, ঠিক আছে। তো আমরা যদি এই ধরনের কোনো ধরনের প্রতারণা করি, তো সেক্ষেত্রে আমাদের লিমিtatore di velocità প্রতারণা করার ফলে বা এটার মধ্যে কোনো ধরনের 2 নম্বরই করার কারণে নিজেদের মাধ্যমে, সেটার কারণে হতে পারে কি আমাদের পাতেন্তা রেভোকার হতে পারে। এবং এই দোমানদাটা অনেক সময় আসে, আমরা অনেক সময় এটারে ফালসও দিই, কারণ হচ্ছে নর্মাল চিন্তা করি যে লিমিtatore di velocità হচ্ছে নর্মাল একটা ভেলোসিটা লিমিটারে করে সে, তো এটার মধ্যে যদি কোনো ধরনের 2 নম্বরই করি তার কারণে কি আমাকে হচ্ছে রেভোকারে করবে কিনা। ন, মনে রাখতে হবে যে লিমিtatore di velocitàর মধ্যে যদি আমরা কোনো ধরনের 2 নম্বরই করি বা কোনো ধরনের প্রতারণার ব্যবস্থা করি, সেক্ষেত্রে আমাদের পাতেন্তা রেভোকার হতে পারে। পই আমাদের দেখা যায় অনেক সময় এই যে লিমিtatore di velocitàর মধ্যে কি অমূলগাত করা থাকে বা কি হচ্ছে নোতারে করা থাকে, এই ব্যাপারটা সম্পর্কে আসে। সো মনে রাখবো যে লিমিtatore di velocitàর ক্ষেত্রে একটা সার্টিফিকাto di installazione দেওয়া থাকে, যেটা নাকি আমাদের কাতাই চিকুলেশনের সাথে অমূলগাত করা থাকে বা ইন্ডিকাতো করা থাকে। আর এই সার্টিফিকাto di installazione যেটা আছে এটা মধ্যে আমাদের numero e data del certificato, numero di omologazione di matricola del limitatore মেশিনটার যেই অমূলগাত হয়েছে, যেখান থেকে রেজিস্টার্ড হয়েছে, কারা হচ্ছে এটাকে রেজিস্টার্ড করছে বা অথরাইজ দিছে, এটার
ওই প্রতিষ্ঠানের নুমেরো দেওয়া থাকে, নুমেরো দি তেলায়ো অথবা তার্গা দিল ভেহিকলো, ভেহিকলোর তার্গা বা তেলায়ো যে নুমেরো আছে ওইটা দেওয়া থাকে। ওকে, সো তিনোটার ক্ষেত্রে আমরা পাই নুমেরো নুমেরো নুমেরো। ওকে, অনেক সময় একটা জিনিস এটা বলে যে লিমতাতুরি ভেলোচিতার যে কপিয়া দি ইনস্টলেশনের যে কার্তাটা আছে, সার্টিফিকেটটা আছে, ওইটার মধ্যে হচ্ছে আমাদের কোনো ট্রাকিগ্রাফোর নুমেরো দেওয়া থাকে। সো ওইটা আমাদের মনে রাখতে হবে যে না, কোনো ট্রাকিগ্রাফোর কোনো ধরনের নুমেরো এগুলো কিছু দিয়ে দেখে না, শুধুমাত্র আমাদের ভেহিকলোর তার্গা এবং হচ্ছে ভেহিকলোর যে তেলায়ন নুমেরো আছে ওইটা ইন্ডিকেট করা থাকে। আর এছাড়া আমারভাবে লিমতাতুরি ভেলোচিতার যে নুমেরোগুলো আছে দরকার প্রয়োজনীয়, কারা ইনস্টল করছে ওকে বা কে কোন প্রতিষ্ঠান অথরাইজ করছে, এগুলো হচ্ছে আমাদের লেখা থাকে। ওকে, ওকে, আপনাদের এই যে আপনার বেশিরভাগ সময় দেখা যায় হচ্ছে সকালবেলার দিকে আপনাদের গ্রুপের মধ্যে আমি বিভিন্ন ধরনের আপনার এই যে কুইজগুলার, ঠিক আছে, আজকে যেমন হচ্ছে দেওয়া ছিল হচ্ছে লিমতাতুরি ভেলোচিতার আলেন্তাতরি ফ্রেনোমোতরে, এগুলো হচ্ছে যে কুইজগুলা যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিন্তু, হ্যাঁ, যেগুলো ওগুলো দেখা যায় হচ্ছে আমরা ছবি পাঠাই, ওগুলা কি আপনারা দেখেন? রাহেল সাহেব বা সাইদ ভাই দেখেন? শহীদুল দেখেন? ওগুলা কিন্তু হচ্ছে একটু দেখতে হবে, কারণ ওগুলা যদি না দেখি তাহলে সমস্যা হবে। জি জি ভাইয়া, এগুলো দেখি, আমি দেখি ইনশাল্লাহ, আপনি ধরা দেন তাই দেখি। কারণ আপনার ওইখানে দেখেন আপনার কালকে ছিলাম স্যার, আমি কালকে ছিলাম, এই মাত্র করতে চাইছি আচ্ছা আচ্ছা, স্যার এই বিকাল। ভ্যারো ফালসে পুরোপুরি ইন্ডিকেট করা থাকে, ঠিক আর আছে। কুইজে প্রত্যেকটা প্রত্যেকটা ক্লাসের ভিডিও দিবেন দয়া করে পাওয়ারে। সেই গতকালকে ক্লাসটা হচ্ছে দুইবার দেওয়া হয় নাই, চারবার দেখার পরে এগুলা গতকালকে ক্লাসের ভিডিওটা দেই নাই দেখছি আমি, কিন্তু এই কারণে যে আপনার ফ্রেনোমোতরে, ভিডিও দেখি নাই। আলেন্তাতোরে আর হচ্ছে এই যে লিমতাতোরে বেরোচিতা, এই তিনটা হচ্ছে একসাথে, ঠিক আছে। তো এই কারণে আর এই তিনটাকে মানে দুইটা ক্লাসে আলাদা ভাগ করে নিই, আজকে করার পরে একসাথে হচ্ছে এই তিনটা একটা ভিডিও তৈরি করবো আমরা, তাহলে হচ্ছে আপনাদের বুঝতেও সুবিধা হবে, ভালো হবে। কারণ আমরা যে এই মতরের যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটার মধ্যে সরি ফ্রেনোর যে চ্যাপ্টারটা আছে 10 নম্বর চ্যাপ্টারটা, এটা ক্ষেত্রে দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে চলে গেছে আমাদের ফ্রেনোর দিকে, আর আরেকটা পার্ট হচ্ছে এই যে ফ্রেনো মতরে রালিনতাতরে আর লিমতাতরি ব্যারোচিতা দিয়ে। তো এই চ্যাপ্টারটার থেকে আমাদের দেখা যায় চারটা দোমানদার আছে, চারটা দোমানদার থেকে একটা দোমানদার ফ্রেনোমতরে লিমতাতরি ভ্যালোচিতা অথবা রালেন্তাতরে এগুলোর থেকে আসে, ঠিক আছে। তার কারণে আমরা গতকালকের ভিডিওটা হচ্ছে সেপারেটলি দিই নেই, আর আজকে যে লিমতাতরি ভ্যালোচিতা আর ওই ফ্রেনোমতরে একসাথে করে তারপর দিয়ে দিব। ওকে, লিমতাতরে দিয়ে বেলাচিতার ক্ষেত্রে বলা হয় আমরা যদি বা ফেরমতরের টোটালের যে কিছু কোশ্চেন আছে দোমান্দা আছে, যেগুলো হচ্ছে আজকে আপনাদের পাঠাইছি, যেগুলো পাঠাইছি সকালবেলা, ওগুলো হচ্ছে একটু গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে আমরা সবগুলো দেখি, একটু রিভাইজ করি যে কোনগুলো আমাদের একটু বোঝার জন্য, ওকে, যেহেতু ওগুলো অনেক সময় আমরা পড়ি নাই, ক্লাসের মধ্যে যদি পড়ি একটু হয়তো বেনিফিট হতে পারে। এক নম্বর যেমন বলছে যে আসিওনান্দো ইল ফেনোমোতরে দে ভেহিকুলি পেজান্তি, আমাদের যে ভেহিকুলি পেজান্তি আছে তাদের ক্ষেত্রে বলা হয় যে ইস ডিসপোজিটিভো chiude la mandata del gasolio da parte del sistema di iniezione। ফ্রেনোমোটরের ক্ষেত্রে কি হয়, যে ফ্রেনোমোটরের ক্ষেত্রে আমাদের বলে আমরা মোটরের মধ্যে যখন নাকি হচ্ছে গাজলীয় বা এই যে তেল তেল পাঠানো মান্দারে করাটাই সে কী করে কিউ ধরে করে দেয়। তো তেল যখন মোটরের মধ্যে না যায় তখন দেখা যায় মোটর আমাদের ফুংশন হয় না বা কাজ করে না, সেক্ষেত্রে অটোমেটিক আমাদের মোটর পুরোপুরি বন্ধ হয় না, কিন্তু মোটরের কার্যকলাপটা ফুংশনটা কিছু সময়ের জন্য অফ হয়ে যায়, তখন হচ্ছে দেখা যায় যে ভ্যালচিটা কমে আসে। এই যে ফ্রেনের মোটরটা এটাই বলতেছে যে ফ্রেনের মোটর একটা ভেহিকুল প্রেজেন্টের মধ্যে কীভাবে কাজ করে, আসেনারে করে এইভাবে যে এই ডিসপোজিটিভও কি করে আমাদের গাজলিওর মধ্যে এই যে আলিমেন্টেশনে দেল কার্বুরান্তে বা গাজলীয় মানদারে করার যে ব্যাপারটা, এটাকে সে কিউ ধরে করে দেয়। তো এই কারণে মোটর তখন অফ হয়ে যায় না, কিন্তু মোটরের কার্যকলাপ হচ্ছে সাময়িক জন্য বন্ধ থাকে, এইভাবে আমাদের ভ্যালুটা কমে আসে। দুই বলছে আসিওনান্দো ইল ফ্রেনো মোটরে দে ভেহিকুলি পেজান্তি
ভেহিকুলি প্রেজেন্টির ক্ষেত্রে আমরা যদি যখন নাকি ফ্রেনোমোটরে আসনারে করি seক্ষেত্রে si crea una strozzatura del tubo di scarico tramite azionamento di un apposito valvola a farfalla যে tubo di scaricoর একটা যে তুবো আছে ওটার মধ্যে দেখা যায় যে একটা ফারফালা ভালভোলা থাকে যেটার মধ্যে অনেকটা ফারফাল্লা অর্থাৎ প্রজাপতির পাখার মতো এরকম একটা ইয়ে থাকে অন অফ বা উপর নিচু হতে থাকে কি ঠিক আছে। তো এই ফারফাল্লার যে বাল্বুলাটা আছে ওটার মধ্যে আসিনারে করে দেখা যায় তুবদি স্কারিকোর মধ্যে সে হচ্ছে স্ত্রোসজাতুরা করে। স্ত্রোসজাতুরা মানে হচ্ছে ওই জায়গার মধ্যে দেখা যায় অফ করে নিয়ে আসে বা চ্যাপটা করে ফেলে বা ওই জায়গাটার মধ্যে যে কার্যকলাপ হওয়ার কথা ছিল ওটাকে সে বন্ধ করে দেয়। তো এভাবে ফ্রেনের মোটরে কাজ করে। 6 নাম্বারটা আমাদের ফ্রেনের মোটরে রালেন্তাতরে এগুলো নিয়ে আসে। এখান থেকে হচ্ছে কিছু কিছু কুইজ আমরা হচ্ছে দেখি, যেমন রালেন্তাতরের ক্ষেত্রে। ওকে, রালেন্তাতরে টোটালে কত প্রকার ছিল? গতকালকে আমরা যেমন পড়ছি রালেন্তাতরে টোটালে হচ্ছে 2 প্রকার ছিল না, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকো এবং হচ্ছে আরেকটা হলো ইড্রাউলিকো। এরপরে আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিকো আছে ওটার মধ্যে আমাদের টোটাল 2টা পার্ট ছিল, একটা হচ্ছে স্তাতরে এবং একটা হচ্ছে রোতরে। কমে এই যে 7 নাম্বারটা আমরা যদি দেখি হচ্ছে il rallentatore elettromagnetico। ইড্রাউলিক মানে কি স্যার? ইড্রাউলিকো মানে হচ্ছে হাইড্রোলিক। হাইড্রোলিকের ক্ষেত্রে বোঝায় যেখানে আপনার বাতাস অর্থাৎ পেনুমাতিচি এবং যে অলিও এই দুইটার মাধ্যমে কোনো ধরনের কার্য সম্পাদন করা হয়, এটাকে বলা হয় হচ্ছে হাইড্রোলিক। ইব্রিবি তো ভাইয়া হাইড্রোলিকটা এটা বলে না? না, ইব্রিদি মানে হচ্ছে হাইব্রিড। ইব্রিদি কথা দিয়ে বোঝা হচ্ছে হাইব্রিড, যে কম কম খরচে বেশি ফলন যেটা বলে। নর্মালভাবে আমরা বলি না যে হাইব্রিড ফসল, যে ঠিক আছে, যে দেখা যায় যেখানে নর্মাল গাছের মধ্যে ধরে হলো 100 আম, আর হাইব্রিড যে বীজগুলো আছে যেগুলো হচ্ছে প্রযুক্তি ব্যবহার করে দুইটার মধ্যে ব্রিডিং করার ফলে ওটার মধ্যে দেখা যায় 200 আম ধরে। তো নর্মালভাবে ভেহিকলের ক্ষেত্রে হাইব্রিড বা ইব্রিদি যে কথাটা আছে, ইটালিয়ান ভাষায় বলা হয় ইব্রিদি আর ইংলিশে বলে হাইব্রিড। দেখা যায় 2 ধরনের মোটর, অর্থাৎ কারেন্টে ইলেকট্রিকো এবং হচ্ছে বেনজিনা অথবা ইলেকট্রিকো অথবা ডিজেল, এই যে 2 ধরনের যেই কার্বুরান্তের মাধ্যমে বা কম্বুস্টিয়নের মাধ্যমে হচ্ছে মোটর পরিচালনা হয়, ওই ধরনের ভেহিকুলিকে বলা হয় যে হাইব্রিড ভেহিকুলি। হাইব্রিড ভেহিকুলের ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে হাইব্রিড ভেহিকুলি পরিবেশ বান্ধব। ওকে, তো রালেন্তাতরের ক্ষেত্রে আমাদের বলা হয় যে রালেন্তাতরের যেটা ইলেকট্রোম্যাগনেটিকো ওর মধ্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে স্তাতরে আর একটা হচ্ছে রোতরে। ওকে, 6 নাম্বার দেখেন বলছে ইন জেনারেল কমান্ডো দেল রালেন্তাতরে ইড্রাউলিকো, যে আমাদের হাইড্রোলিক যে রালেন্তাতরেটা আছে ওটা যে কমান্ডো অর্থাৎ সুইচটা, এটা কি হয় একটা ডিসপোজিটিভো দি লেবা অথবা পেদালের মতো থাকে। একটা লেবা মানে একটা হ্যান্ডেলের মতো অথবা প্যাডেলের মতো থাকে, যেটা হচ্ছে কনসেন্টে ভারি লিভেলে দি ফ্রেনাতুরা, অর্থাৎ বিভিন্ন লেভেলের ফ্রেনাতুরা করার জন্য এই রালেন্তাতরের ইড্রাউলিকোটা কাজ করে থাকে। 5 নাম্বারটা আমরা দেখি utilizzando il rallentatore idraulico il minore o maggiore rallentamento del veicolo è legato dalla quantità di olio che entra nel rallentatore stesso। এই যে ইড্রাউলিকটা যেটা বললো যে ইসলাম ভাই, যে হাইড্রোলিকটা কি, আমার হাইড্রোলিকের ক্ষেত্রে দেখা যায় যে নর্মালভাবে আপনার যদি ব্রেকের কথা চিন্তা করেন, আপনার যদি আপনার যে গাড়িটা আছে ওটা যদি ফ্রেনাতুরা পেনুমাতিচি হয়, তো আপনার যখন নাকি হচ্ছে ফ্রেনোর পেডালে চাপ দেন ওইখান থেকে ওই জায়গাটা হচ্ছে একটাকে বলা হয় ডিস্ট্রিবিউটরের ডুপ্লেক্স। ওইখান থেকে বাতাস টিউবের মাধ্যমে গিয়ে প্রেশার দিবে হচ্ছে ডাইরেক্ট আপনার যে ব্রেকের যে ব্রেক শু আছে ব্রেক শুর মধ্যে, যদি পেনুমাতিচি হয়। আর যদি ভেহিকুলোটার ফ্রেনাতুরা হয় পেনুমো ইড্রাউলিকো, ঠিক আছে, তো সেক্ষেত্রে হাওয়া ঠিকই আপনার প্যাডেলের নিচের থেকে হচ্ছে পাস হয়ে আমাদের যেই ফ্রেনোর যন্ত্রগুলো আছে ব্রেকের যে সোহাগগুলো আছে ওইখানে যে হচ্ছে প্রেশার দিবে, কিন্তু ডাইরেক্ট প্রেশার দিবে না। সে হচ্ছে ওই ফ্রেনোর যে যন্ত্রপাতিগুলো আছে ওটার আগে একটা অলিওর ভাজোর মতো দেওয়া আছে, কৌটার মতো দেওয়া আছে, ওই অলিওকে যে হচ্ছে বাতাস প্রেশার দেয়, বাতাস অলিও যে আবার ওই যেই ফ্রেনোর মেশিনগুলো আছে ওগুলোকে হচ্ছে প্রেশার দিবে। তো যে ক্ষেত্রে আমাদের পেনুমাতিচি অর্থাৎ আরিয়া এবং অলিও দুইটার হচ্ছে সংমিশ্রণ থাকে, একটার পর একটা হয়, সেক্ষেত্রে বলা হয় ইড্রাউলিকো। আর যখন নাকি শুধুমাত্র বাতাস
আরিয়া, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে পেনুমাতিচি বা পেনুমাতিকো। ওকে, 12 নম্বরটা এটা গুরুত্বপূর্ণ, কারণ এটাও আমাদের অনেক সময় মনে থাকে না যে রালেন্তাতোরের মধ্যে যে দুই ধরনের হয় না, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকো আর একটা আমাদের হচ্ছে ইড্রাউলিকো। তো যেটা আমাদের ইড্রাউলিকো আছে ওর কাজ কি বলছে, অলিও দেল রালেন্তাতোরে ইড্রাউলিকো পো রাজুনজেরে এলেভাতে টেম্পেরাতুরা। আমাদের রালেন্তাতোরে ইড্রাউলিকোর যে এটা অলিওটা, এটা দেখা যায় যখন কেউ কাজ করে ফুংশনে করে ওর মধ্যে এলেভাতে উচ্চ তাপমাত্রা দেখা যায়, টেম্পারেচার দেখা যায়। ওকে, e comando del rallentatore idraulico può essere sul volante। আমাদের যে স্টিয়ারিং থাকে স্টিয়ারিংয়ের উপরে দেখা যায় রালেন্তাতরের ইড্রাউলিকো যেটা আছে ওইটা যে কমান্ডোটা ওটা থাকতে পারে। সো দেখেন এখানে দুইটা কথা আসতেছে, যে আমাদের নর্মালভাবে রালেন্তাতরের ইড্রাউলিকোর যে কমান্ডোটা আছে একটু আগে আমরা যেটা পড়লাম, যে ওর কমান্ডোটা আমরা কি পাই, একটা লেভা আকারে থাকতে পারে, এই যে এটা, অথবা প্যাডেল আকারে দেওয়া থাকে। আবার বলতেছে যে পোয়েসের সুল ভোলান্তে, অর্থাৎ ভোলান্তের সাথেও এটা দেওয়া থাকতে পারে। তার মানে আমাদের ভেহিকলের পেদালে অথবা মানে আমাদের ফ্রেনের যে পেদালে আছে বা ফ্রিকশনের যে পেদালে আছে ওইটার পাশে একটা ছোট্ট আকার একটা পেদালের মতো দেওয়া থাকতে পারে, যেটা আমাকে রালেন্তাতরের বা রালেন্তারের জন্য সাহায্য করবে। ওকে, এছাড়াও কমান্ডো একটা লেভা থাকতে পারে যেটা নাকি আমাদের ভোলান্তে অথবা স্টিয়ারিংয়ের পাশে দেওয়া থাকতে পারে। রালেন্তাতরে যেটা নাকি ইলেকট্রোম্যাগনেটিকো, ওটার ক্ষেত্রে ওইটার সাথে রালেন্তাতরে ইড্রাউলিকোর কিছু পার্থক্য আছে। ওকে, এই পার্থক্য থেকে কুইজ আসলে আমাদের একটু বেশি ডিস্টার্ব করে বা মনে রাখতে হচ্ছে অসুবিধা হয়। যেমন এখানে 4 নাম্বারটা আমরা দেখব, 4 নাম্বারটা। 4 নাম্বারটা যদি দেখি বলছে il rallentatore elettromagnetico deve essere periodicamente pulito da polvere e terriccio। যে নর্মালভাবে আমাদের যে এই ইলেকট্রোম্যাগনেটিক গতকালকে আমরা পড়ছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক হলো যে রান্তাতোর, এটা আমাদের দেখা যায় ভেহিকলের নিচে দেওয়া থাকে না, যে মোটরের থেকে বেরোয়ার পরে যে আলবেরোদি ট্রান্সমিশনে আছে ওইটার সাথে ওইখানে ওই জায়গার মধ্যে হচ্ছে দেওয়া থাকে। তো ওই জায়গার মাটির সাথে অনেক মাটির নিচে না, রোয়াতার এদিকে থাকার কারণে এই যে ইলেকট্রোম্যাগনেটিক যে রালেন্তাতোরেটা আছে এটা হচ্ছে অনেক বেশি পোলভেরিজাত, অর্থাৎ আমাদের ধুলাবালু পড়তে পারে। তার কারণে বলা হয় যে আমরা যেন এটাকে পিওদিকামেন্টে পুলিত করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। ওকে, আবার রালেন্তাতোরের যে ইলেকট্রোম্যাগনেটিকও আছে আর যেটা নাকি আমাদের ইড্রাউলিকো, দুটার মধ্যে পার্থক্যের ক্ষেত্রে বলা হয় কোনটা হচ্ছে পিউ পেজান্তে এবং কোনটা হচ্ছে পিউ সুরিস কালদাত, অর্থাৎ গরম থাকে। মনে রাখবো যে আমাদের রালেন্তাতোরে যেটা ইলেকট্রোম্যাগনেটিকো এটা হচ্ছে নর্মালভাবে পিউ পেজান্তে হয়, অর্থাৎ একটু ভার থাকে, এবং ও সুরিস কালদারেও হয় খুব তাড়াতাড়ি। অর্থাৎ দুইটা তো রালেন্তাতোরে, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিকো একটা হচ্ছে ইড্রাউলিকো। তো দুইটার মধ্যে পার্থক্য আমাদের অনেক সময় কুইজ আসবে। ওকে, আমরা সোলো দুইটা জিনিস মনে রাখবো, যে আমাদের যেই রানটাতরে ইলেকট্রোম্যাগনেটিকো ইলেকট্রিক ম্যাগনেটিকের মাধ্যমে যেটা কাজ করে ও হচ্ছে একটু ভারী পিউ পেজান্তে, এবং এই ইলেকট্রোম্যাগনেটিকো রানটাতরেটাই হচ্ছে পিউ কালদো বা পিউ রিস কালদাতো হয়, অর্থাৎ বেশি গরম থাকে, বেশি গরম হয়। ওকে, এই দুটা জিনিস তোমার মনে রাখবো। যেমন এখানে যে 5 নাম্বারটা এবং 6 নাম্বার যেটা আছে, যে 5 মানে তেন্দে আর সুইস কালদাসি মার্জারমেন্টে দি কুইলো ইড্রাউলিকো, অর্থাৎ ইড্রাউলিকোর তুলনায় ইলেকট্রোম্যাগনেটিকো হচ্ছে বেশি গরম হয়, এবং ইলেকট্রোম্যাগনেটিকো যেই রান্দাতোরটা এটাই হচ্ছে পিউ পেজান্তে। ওকে, কিন্তু এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিকো যেটা আছে এটা দেখা যায় হচ্ছে মন্তারে করার যে ব্যাপারটা এটা হচ্ছে পিউ মিনরে, অর্থাৎ অনেক সহজ।
ইলেকট্রিকটা মনতারে করা গাড়ির মধ্যে হচ্ছে লাগানো বা এটা ফিক্সারে করাটার যে কাজ যে ব্যাপারটা আছে এটা হচ্ছে খুবই সহজ। ওকে, এটার মধ্যে ফ্রেনারে করার যে কাজটা এটা দেখা যায় হচ্ছে অনেক বেশি মিনরও হয়ে থাকে ইড্রাউলিকের তুলনায়। সো এখান থেকে তিনটা দোমানদার আসে বেশিরভাগ সময় ওদের মধ্যে পার্থক্যের ক্ষেত্রে, এই যে 5, 6, 7 যে আছে এই তিনটা দোমানদার মধ্যে, এই তিনটা দোমানদার মধ্যে সোলো আমরা দুইটা দোমানদার বা দুইটা কথা মনে রাখলে হবে। রানতাতরে ম্যাগনেটিকো হচ্ছে পিউ পেজান্তে পিউ কালদো, এই দুটা কথা মনে রাখলে হবে। তাহলে আমরা কুইজের মধ্যে বের করতে পারবো যে যখন নাকি লেখা থাকবে যে এই রানতাতরে ইলেকট্রোম্যাগনেটিকো più pesante di quello idraulico, অর্থাৎ ইড্রাউলিকের তুলনায় ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে più pesante, ইড্রাউলিকের তুলনায় ইলেকট্রোম্যাগনেটিক হচ্ছে più caldo। ওকে, poi আমাদের লিমিটাtori di velocità, লিমিটাtori di velocitàর ক্ষেত্রেও কিছু কিছু গুরুত্বপূর্ণ তোমাদের আসে, যেমন ভ্যালোচিতা কতটুকু কোন কোন ভেহিকুলের ক্ষেত্রে আমরা কতটুকু ভ্যালোচিতা হচ্ছে আমাদের মানতেনারে করতে হবে। যেমন 6-7-এর ক্ষেত্রে বলে যে লিমিটাtori ভ্যালোচিতা আমাদেরকে লিমিতে মাসিম ভ্যালোচিতা কনসেপ্টে করে হচ্ছে অটোবুসের ক্ষেত্রে এই 100 কিলোমিটার per ora। আর auto কারো যেগুলো নাকি হচ্ছে 3,5 tonnellata superiore সেগুলোর ক্ষেত্রে হচ্ছে 90, pero তারা তো অর্থাৎ নির্ধারিত করা থাকে হচ্ছে অত্যন্ত 5, pero আমরা হচ্ছে কি 90 কিলোমিটার per ora পর্যন্ত যাইতে পারি। প্লাস লিমিটাতরে দি ভ্যালোচিতার যেই যে চার্টিফিকাতো যে ইনস্টলেশনে থাকে, যেমন 11 নাম্বারটা, ওগুলোর মধ্যে কি কি হচ্ছে ইন্ডিকেট করা থাকে এটা সম্পর্কে অনেক সময় আমাদের দোমান্দা আসে। যে নর্মালভাবে আমরা এটা মনে রাখলে হয় যে কপিয়া যে চার্টিফিকাতো di installazione dell'limitatore di velocità, লিমিটাতরে দি ভ্যালোচিতার যে সার্টিফিকেটটা আছে এটা যে ইনস্টলেশন সার্টিফিকেট কপিয়া অর্থাৎ কপি। কারণ আপনার এরকম না যে আপনার একটা ভেহিকুলোর ক্ষেত্রে একটা কপিয়া দিবে, একটাই থাকবে, সেট থাকবে, ওটা একটা কপি দেয়। মেইন কপিটা হচ্ছে ভেহিকুলোর যদি প্রোপ্রিয়েতারিও যারা আছে তার কাছে থাকতে পারে, আর আরেকটা এটা ফটোকপি দেওয়া থাকে বা কপি দেওয়া থাকে, ঠিক আছে, যেটাকে আতেস্তাতো। ওইটার মধ্যে দেখা যায় আমাদের কি কি ইন্ডিকারে করা থাকে বা কি কি অবশ্যই রিজুলতাতা অর্থাৎ দেয়া থাকবে, এগুলো সম্পর্কে দোমানদাটা অনেক সময় আসে লিমিটারি ভ্যালোচিতার থেকে। সেক্ষেত্রে আমরা ভাইয়া একটু রিজুলতারে তো আপনার হচ্ছে রিজাল্ট যেটা বোঝায় বাংলা এটাই। রেজাল্ট ফলাফল, এখানে নর্মালভাবে বলা হচ্ছে ফলাফল, ওকে, কিন্তু এখানে রিজুলতারে বলতে বোঝা হচ্ছে দেখানো বা প্রদর্শন করা, এরকম বোঝাচ্ছে, বা কোনটা ইন্ডিকেট করা থাকবে। ওই যে এরকম ইন্ডিকেট করে কি রিজুলতারে বা রিজুলতা বলতে বোঝা হচ্ছে ফলাফল, রেজাল্ট যেটা বলে। কিন্তু এই ক্ষেত্রে আমাকে রিজুলতারে বলতে এরকম না যে ফলাফল বোঝাচ্ছে, কারণ লিমিটাতরে দি ভ্যালোচিতার ফলাফল কি ও তো কোনো এক্সামে দেয় নাই বা এরকম না। এখানে আমাদের ইন্ডিকেট করে রিজুলতারে বলছে দেবনো রিজুলতার, অর্থাৎ এই যে সার্টিফিকেটটা ওটার মধ্যে হচ্ছে আমাদের দেয়া থাকতে হবে বা ওটার মধ্যে রিজুলটা সে দেখাবে, ওটার মধ্যে প্রদর্শিত করা থাকবে কিছু জিনিস। সেক্ষেত্রে সার্টিফিকেটের নুমেরোটা, তারপরে হচ্ছে নুমেরো যে অমূলগাতো, যে কবে অমূলগাতো হয়েছে মাতৃকোলা রয়েছে, এটা নুমে দেল তেলায়ো দেল ভেহিকোলো এবং তারগা দেল ভেহিকোলো, এবং কোন প্রতিষ্ঠান হচ্ছে এই যে সার্টিফিকেটটাকে মাতৃকোলা করছে অর্থাৎ অথরাইজ করছে তাদেরও দেওয়া থাকে। ওকে, 14, 15 এবং 16 এই তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এখানে তিনটা আমরা পড়বো। বলছে limitato di velocità non deve essere montato sugli autobus che effettuano servizio pubblico urbano। নর্মালভাবে N2, N3, 3.5 উপরে যে ভেহিকুলগুলো আছে, সারা যে রিমোর্কেও হয় অথবা সেমি রিমোর্কেও ট্রাইনারও করে, সেক্ষেত্রে ওই সকল ভেহিকুলের ক্ষেত্রে
মালামাল বহন করে তাদের ক্ষেত্রে হচ্ছে লিম্ফাতরি দি ভেলোচিতা থাকতে হবে, মন্তাতো অব্লিগাতরিও। আর আউটোবুসের ক্ষেত্রে বলে যে এমএ দুয়ে এমএ ত্রে অর্থাৎ 9 পিউ প্লাস ওজনের ক্ষেত্রে হচ্ছে 3.5 টনের বেশি যেই অটোবুসগুলো আছে তাদের ক্ষেত্রে হচ্ছে আমাদের এই লিম্ফাতরি ভেলোচিতা থাকতে হবে। কিন্তু যেই সকল অটোবুস হচ্ছে সার্ভিসিও পুবলিকো উরবানো দেয় তাদের জন্য আমাদের লিমিটারি ভেলোচিতার যেই মেশিনটা ওইটা মন্তারের প্রয়োজন নাই। ওকে, পুরোনামা যেমন বলে যে লিমিটারি ভেলোচিতা deve essere montato su tutti gli autocarri, সব ধরনের অটোকারির মধ্যে যাদের পিয়ানো কারিকো সুপিরিয়রে 3,5 tonnellate এবং ইমাট্রিকুলাতো dopo il 1 ottobre 2001 অর্থাৎ 2001 সালের 1 অক্টোবরের পরের থেকে যেই সকল আমাদের 3.5 টনের উপরের অটোকারও পৃথিবীতে তৈরি হয়েছে, মানে পৃথিবীতে না, এই যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে দেশগুলো আছে এদের মধ্যে তৈরি হয়েছে, এগুলোর ক্ষেত্রে অবশ্যই হচ্ছে লিমিটারি ভেলোচিতা থাকতে হবে। আর লিমিটারি ভেলোচিতা ওর কাজ কি বলছে, সুন ভেহিকলও দোতাতো দি মোটর ডিজেলের যে ভেহিকলও আছে সেগুলোর ক্ষেত্রে লিমিটারি ভেলোচিতা কি করে বলছে, ইন্টারভিয়েনে সে হচ্ছে কার্যকর করে সুলা মান্দাতা দিলা পম্পা দি ইনিশিয়নে অপরে দিলি ইনিয়েত্তরি পম্পা, যে আমাদের যে পম্পা দি ইনিশিয়নে অর্থাৎ আমাদের সিলিন্ডারের মধ্যে তেল তেল পাসারে হওয়ার বা তেল ইনিশিয়নে অর্থাৎ ছিটানোর যেই ইনিয়েত্তরি থাকে, এই ইনিয়েত্তরির আগে তো পম্পা থাকে, অর্থাৎ পম্প একটা পাইপের মাধ্যমে হচ্ছে তেলটা পাস হয়। তো এই ইনিয়েত্তরি পম্পার মধ্যে সে কী করে নর্মালভাবে ইলিমিটারি ভেলোচিতা ইন্টারঅ্যাক্টিভ করে, অর্থাৎ এই ওর যে কাজটা আছে ওই কাজের মধ্যে সে হচ্ছে প্রবেশ করে লিমিটারে করে থাকে হচ্ছে ভেলোচিতা। অর্থাৎ এরকম হইতে পারে যে আমাদের নর্মালভাবে যে ডিজেল ছিটানোর কথা, ওই ডিজেল ছিটানোর ক্ষেত্রে লিমিটারি ভেলোচিতা একটা ভালরে দিয়ে দেয়, একটা ভালরে সে স্থাপিত করে যে এর বেশি হচ্ছে ডিজেল ছিটাবে না, এর বেশি ডিজেল না ছিটালে কী হয়, গাড়ির ভেলোচিতা হচ্ছে বাড়বে না, এভাবে কমায় নিয়ে আসে।